রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী, আমি জানি দুনিয়ার সমস্ত মক্কার বেঈমান হল আপনার দুশমন। কোন সময় এখন আপনি হেরা গুহা থেকে আমার ঘরের মধ্যে আইবাই, আইয়া দরওয়াজার টোকন মারবা, যদি আমি ঘুমাই যাই গো নবী, দুশমন হলে বুধ ভাইবা হয়তো আপনার কোনো ক্ষতি করি লাইতে পারেন। তাই তো আমি খাদিজাতুল কুবরা আপনারা তো ইয়া সেকেন্ড মুহূর্ত ঘুমাই না। সুবহানাল্লাহ। আপনার স্ত্রীরে গালিবা, এই সময় আপনিও আপনার স্ত্রীরে গালিও শান্ত না, কারণ স্ত্রীটা এগুলো আইতে সময় শুধু আপনারা ভরসা করি আয়, আপনার মা নাই, আপনার বাবা নাই, আপনার ভাই বোন কেউ নাই। আপনি বিবাহ করার পরে ই গজবিকু বউরা তো দিও না, ই গজবিকু বনিন তোরা তো দিও না, কারণ এই মোবাইল নামক গজবে ভাই সাহেব তুমি বেঙ্গলোর যাই ভাই, আমার আফা বনিয়ে খাম অন্যবার ওঠাই দিও, বুধু হইতে হে আসুন খানে এটা গোটেন নানি হাজার গোটে 3-4 হুরতা তুইয়া বোন দৌড় তুলে একটা বুধ হইবাই, ওটার লাগি হেরে ফাও নানি বদনা তুইয়া ফান্দার তুইয়া বনিনতে যেমতে খটাই মিয়ার নাটক লইয়া বইন বা অক্ষয় কুমারের ফিল্ম লইয়া বইন দেখবা হান্ডি জ্বলিয়া কত গড় পর্যন্ত জ্বলে। আমি তো প্রায় গড় শুনি খালি জ্বলি যায়, গড় জ্বলি যায়। আমি তদন্ত করিয়া টুকাইয়া ওখান আমার নিজের ব্যক্তিগত জ্ঞান দিয়ে ওখান কই, ইটাও যে মোবাইল লিয়া যেমতে বইন বাত্র হান্ডি বোয়াইয়া। আর গ্যাস তো নরেন্দ্র মোদী চাচা তো বক্কা গ্যাস দিছে না নি, আর যেমতে জ্বালাইয়া তৈলি গে গ্যাস গে বাত রান্ধে হইতে হইতে উকাইতে উকাইতে বাত জ্বলিয়া হান্ডি জ্বলিয়া যেমতে মারলো বাস্ট মারিয়াও হইল কারেন্টর তার। আর বইতার হল্লা কিনা খো জলদি চা দে, কারণ বিড়ি খয়ে তরি লাগছে তো বড়িয়া খাইতো ও চা দেওয়ালা এগুলো নামাজ পড়ার সুযোগ দিল। আপনি কি জানেন না শ্বশুর বাইক থেকে ডিমান্ড করিয়া কোনো জিনিস আনিয়া খাওয়া বা ব্যবহার করা, শুকুরের মাংস খাওয়া যেটা মুসলমান লোকে হারাম, লেট্রিনের পায়খানা খাওয়া যেমন হারাম, তেমন ভাবে আসদ্দুল হারাম ধরে কই নাউযুবিল্লাহ। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله. وقال الله تعالى في آية أخرى: يا أيها الذين آمنوا
قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم: ألا إن في الجنة خرفا ترى ظهورها من بطونها وبطونها من ظهورها. قالوا لمن هي يا رسول الله؟ صلى الله تعالى عليه وسلم قال: لمن أطاب الكلام وأدام الصيام وصلى بالليل والناس نيام، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم। সম্মানিত আজকের দিনী জলসার محترم সভাপতি সাহেব, হযরতে মুরব্বিয়ানে আযম, আমার সমবয়সী যুবক তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যত দূর গিয়া পৌঁছে ভিতরে বসা শ্রদ্ধা সম্মানিতা, ফর্দালে বসা সম্মানিতা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দোস্ত হল্লার বুজুর্গ হল অনেক সময় থেকে ইন্তেজার খতরা, নিজের শরীর সকাল থেকে অনেক অসুস্থ, বুকে পিঠে বেদনা সকাল থেকে খরের কথা দিছে হিসাবে আওয়া, আর হুজুরেও তো বারবার ফোন খতরা ও হিসাবে আইসি আপনার দোয়া নেওয়ার। যেহেতু এখন তো ওয়াজের মৌসুমও শেষ হয়ে গেছে, আমরা প্রায় ফ্রি হওয়ার ফেব্রুয়ারি তার জানুয়ারিতে অনেক ব্যস্ত ছিলাম, প্রায় মার্চের 22 তারিখ পর্যন্ত খুব বিধিও আসলাম। তো আল্লাহ তাআলা আপনার আমারে বাদ জোহর তাকিয়া দিনের মাহফিলে বসিয়া দিনী কথাগুলা বলা এবং শ্রবণ করার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল্লার বুজুর্গ হল, সকাল থেকে আপনারা কোন লাইনে কোন নসিহত শুনছেন জানিয়ার না, কারণ জমিনও বারবার মই দিলে জমিন গান বেশ ফেক হয়ে যায়, হাসাও না। এক জমিনও যদি আপনি অনবরত হারে মই দেওয়ার তখন তে জমিন গান সেফটা হয়ে যায়, বাদে সইতে অসুবিধা হয়, হাসাও না।
যারা খেত কৃষি আমার লাখান কৃষক মানুষেরা ধইবা। তো আল্লাহ তাআলা দিনের নসিহত আমরা শুনাইন আমলের নিয়তে। আমরা তো আমল করা জানি না, শুধু হুনার থাকি। বেটা খুঁজলো বকতে বকতে বক্তার শুনতে শুনতে তক্তা হাসাও না। আমলের বড় অভাব বর্তমান এই সমাজে। কেন মানুষে আমল করে না, অথচ আপনি কোনো গান বাজনা এখন শুনাইন না। দেখবা 3 দিন কোন হরুতা থাকি লইয়া বৃদ্ধ 80 বছর বুড়া বেটা পর্যন্ত সেকেন্ডও মুখস্থ করিলে হাসাও না। এখানে এগুলো না যায়, এদিকে বড় আসর করে। কিন্তু দিনের মাহফিল বসার উদ্দেশ্য হইল আমরা আমল করতাম, শুধু আমলের মধ্যে। নবীজি ফরমাইন কোন মুসলমানের দিনের মাহফিল বসিয়া দিনী কথাগুলা শুধু যদি শ্রবণ করে, শুধু শুনে দিলর খান দিয়া আমল করুক আর না করুক, আল্লাহ রব্বুল আলামিনে সেই মুসলমানের নামা আমলের মধ্যে 500 রাকাত মকবুল নফল নামাজের সওয়াব দিন। দূরে করে কইন সুবহানাল্লাহ। অন্যথায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গাতে এলান খতরা কোনো মুসলমান দিনের মাহফিলের মধ্যে বসিয়া মনে মনে যদি ওই দিনের মাহফিলে বসিয়া 1 ফোঁটা চকুর পানি ফালাইয়া নিজের জিন্দেগির গুনাহখানাইন্তর উপরে শর্মিন্দ হইয়া একবার আল্লাহরে ডাক দে, আল্লাহ তার জীবনের সারা গুনাহ মাফ করিয়া দিন। দূরে কইন সুবহানাল্লাহ। সামনে মাগফিরতর মাস, পবিত্র মাহে রমজান। আল্লাহর কি শুকরিয়া আদায় করমাবো, তো সময় বাক্কা রয়েছে 10 দিন করলাম না। এর ভিতরে খেয়ে যাইমু কবর, খেয়ে দুনিয়াত রইমু তাও জানা নাই। গত বছর আল্লাহ তাআলা লকডাউনের পরেও মাঝেও আমরা রে সহি সালামতে রমজানের ফরজ আদায় করানি লইছেন। আমরা অন্তর ভরে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই 1 বছরের ভিতরে আমার কত আত্মীয় স্বজন জমিন থেকে চলে গেলেন, আমার বন্ধু চলে গেলেন, আমার উস্তাদ চলে গেলেন, আমার কত দিলর লাগা মানুষও জমিন থেকে চলে গেলেন। আল্লাহ আপনার আমার এখনও দেন সুস্থতা হালতায় জমিনের আসছে। আগামীতে রমজান খান সামনে আনেওয়ালা, ওই মাহে রমজানের পবিত্র রমজান ফরজ রোজা গুনতা শরীয়ত সম্মতভাবে নিজের জবান, নিজের হাত, নিজের লজ্জাস্থান সমস্ত অঙ্গ প্রত্যঙ্গরে গুনাহ থেকে হেফাজত করাইয়া পবিত্র রমজানের ফরজের হুকুম গুতা আদায় করার তৌফিক দিত। তাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কারণ আমরা যদি রমজানের ফরজ আর আহকাম আর বিধান আদায় না করি, রোজা তো খালি রাখলে হয় না। রোজারে আমরা রোজার প্রকৃত যে হকগুলা আছে এগুলো আমরা আদায় করা দরকার। এখন আমার যুব সমাজের লোকে আমি কিছু মাতি, আমরা রমজানের মাঝে আমরা কিছু বনিতর লোকে ফোন মাতি নেন। শরীয়তে কোনো মুসলমানের রোজা রাখা অবস্থায় যদি কোনো অবৈধ কোনো ফোন মাথে, জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমানি রোজা একটা ফাটি যায়, রোজাটা ফাটি যায়। আর অবৈধ ফনমাতা অবস্থায় যদি খেওরের গোসল ফরজ হয়ে যায়, তো এই মানুষের রোজাটা ফাঁসিদ হয়ে যায়। বুঝা গেছে? সামনে রমজান, আর তাই আমি এই কথাই গলা হইয়া যাইয়া ভাই আনতে তো অনবরত ফোনের মাধ্যমে তো মায়া পর্যন্ত দিলাম। ও আসো কেন এখন শরীয়তে না করে চূড়ান্ত পর্যায়ে হারাম। আপনি আপনার স্ত্রীরেও রমজান মাসও ফোনের মাধ্যমে আপনি দিতে পারতেন না যদি স্ত্রীও হয়। আর প্র্যাকটিক্যাল তো আর টোটালি নাই। নিজের স্ত্রীও যদি হয় তো প্র্যাকটিক্যালি আপনি মায়া দিতে পারতেন না। দেখুরে আমরা ইংলিশ ভাষায় কিস হই। তাই শরীয়তে না করে যে জিনিস আমরা শিক্ষা দরকার, যদিও মাতিটা কিছু করা, কিন্তু আমরা শিক্ষা দরকার না, মাথে গুছা কতরাই। তাই আমরা বর্তমান যুব সমাজের ক্যান্সার হইল ফোনের মাতিগু, হাসাও না, এগু পুরা ক্যান্সার হয়ে গেছে। এগু না হইলে আর কিছু বুঝেও না, লাগে চাইরও খাইতো না ভাই হিসাবে। কিন্তু মোবাইলও যদি চার্জ থাকে না ভাই, দেখ ভাই লালাত যাইব, লালাত গিয়া ভাইতো না, হাইলাহান্দি ঠাউনও যাইব, চার্জ লাগে। কিতা হয়েছে বলে ধুর বেটা মাতিস না, আমার এগে বিয়ান তাকি ফোন করিয়া ভাইতো না, দেখবো চুইস আসা নি দূর ই ক্যান্সারে প্রত্যেকটা যুব সমাজের আছে তার বনিন খৈনার ভাইয়ের। আর ও ক্যান্সার তাকিয়া পরবর্তীতে ই বইনিগু যে গড় সেকা খায়, যে ফুয়ার কাছে সেকা খায়, মানে আমরা কই দুকা খায়, ইগু অন্য কোনো পাত্রর লগে বিয়া দিলে ই বই নাকি হিগুরে আর দামও দেয় না। এখানে 100ও আপনারা তদন্ত লাগাইন। এখন গোটা বরাক বলি 100ও 75% পরিবারও শান্তি নাই, শুধু এই ফোনের মাতে বইনি এগুলো লোকে ফোনের মাতে ইনো দুকা খায়, বাদে মাহফ অন্য জায়গাত বিয়া দেন,
হিনো গিয়ালে স্বামীরে দাম দে না, বা যদি ইগু তৈয়া তাইরে দূরে বিয়া দিলাইন তে তো আর পরিবার কেন গজব শুরু হয়ে গেছে। ইটা হাজারো রিপোর্ট আমরা টাইন আছে, ফোন আছে যে হুজুর আমার ওয়াইফরে তো কথা শুনাইতাম পারি। তাই যুব সমাজের সামনে রমজান আর নিজের জবান দে নিজের হাত রে লজ্জাস্থান দে অবৈধ ফনতাকে হেফাজত করমু দূরে কই ইনশাআল্লাহ। নতুবা নবীজি ফরমাইন কোনো মুসলমানের রোজা রাখা অবস্থায় যদি অবৈধ কোনো ফন মাতিলায় ওই মুসলমানের রোজাটা জমিনের মধ্যে ফাটি যায় গিয়া, আর ফাটা রোজা লইয়া কোনো মুসলমান জন্য তো যাইতে পারতো নাই, ফাটা বাসে দিয়ে আগুন হামাইয়া ওই মুসলমানের রোজাটা জ্বলি যায় গিয়া। অর্থাৎ ফাটা বাসে দিয়ে যেমন আগুন ঢুকে, ফাটা রোজা বাদি আপনার দুজখর আগুন ঢুকিয়া মুসলমানদের দুজখর মধ্যে জ্বালাইলাই হোকানা হুজুবিল্লাহ। নম্বর 2, রমজানের রোজা রাখি আমরা মিশা মাতিতাম না, টোটালি না। মিশা মাত তো এমনিও নাই, এরপরে বিশেষ করে রমজানও আমরা টোটালি মিশা মাতিতাম না। মিশা মাতা কবিরা গুনা না সহিরা গুনা? জি কবিরা গুনা। কবিরা গুনা এগু তৌবা সারা মাফ হয় না, আনা তৌবা মাফ হয়? তৌবা করা লাগেনি? তৌবা সারা কবিরা গুনা কোনোদিন মাফ হয় না। তৌবা সারা কবিরা গুনা কোনোদিন মাফ হয় না। তাই প্রত্যেকজন মানুষে মিশা মাতিতাম না রমজানও বিশেষ করে দিন দেখিত মাতিতাম না কেন আদা করাইয়া। নম্বর 2, বিশেষ করিয়া রমজানের তাৎপর্য, রমজানের ইজ্জত আর সম্মানকে বজায় রাখতে গিয়ে আমরা জীবনে মিশা মাতিতাম না, দূরে কই ইনশাআল্লাহ। আর দূরে কই ইনশাআল্লাহ। মিশা মাতিলেও রোজা ফাটি যায়। নম্বর 3 আমরা নম্বর 3 আমরা পবিত্র রমজানের রোজা রাখিয়া কোনো মানুষের বিরুদ্ধে অবৈধ কোনো মাত মাতিতাম না। গিল্লা যেগুলো আমরা বাংলা ভাষায় কিতা কই, গিল্লা গিবত, আমরা কোনো মানুষের গিবত করতাম না, ফরর মাত মাতিতাম না। হোটেলও বই, দোকানের সামনে বই, রাস্তার দ্বারও বই, গড় বই, বাজারে হাটে মাঠে আমরা বই। জীবনে কোনো দিন আমরা ফরর মাত মাতিতাম না, আদা করি ইনশাআল্লাহ। নবীজি ফরমাইন ফরর মাত মাতিলে রোজা রাখিয়া রোজাটা ফাটি যায় কি? রোজাটা ফাটি যায়। নম্বর 4, হারাম কোনো জিনিস দিয়ে আমি ইফতার করতাম, সেহরিও খাইতাম না, নতুবা রোজাইগু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইতো না। আই যখন আপনি হারামর মাতো যদি যাইন 199% করে সুদর পয়সা পাইবা গিয়া, দেনি দানোর দান পাইবা গিয়া, বন্দনার পয়সা পাইবা গিয়া, লোন নামক গজবর পয়সা পাইবা গিয়া, ব্যাংকর টেকা তৈছে ইন্টারেস্ট যেগু লাভ যেগু হয় ওগুলো পয়সা পাইবা গিয়া, হাসানানি ভাই। তখন আপনি যে হারামটা খাইতরা আপনার এই রমজানের রোজা এবং জিন্দেগির নেক আমলগুলা কতটুকু আল্লাহর কাছে গ্রহণযোগ্য। মুফতি হকলার কাছে আপনি যাইন, মুফাসসিরিন একরাম হকলার কাছে আপনি যাইন। নবীজি ফরমাইন কোনো মানুষে যদি 1 লুকমা হারাম খায় 43 দিন পর্যন্ত তার কোনো নেক দোয়া নেক আমল আল্লাহর কাছে কবুল হয় না, জোরে কই নাউযুবিল্লাহ। এখন আপনি যদি সুদর পয়সা দিয়া সেহরি খাই, সুদর পয়সা দিয়া যদি আপনি ইফতার করেন, আপনার রোজাটা কতটুকু গ্রহণযোগ্য হইবা আপনি কইন, কবুল হইব নি? তাহলে আপনি এত কষ্ট করে রোজা রাখার দরকার কি? রোজা কিতা উপাস টাকার নাম রোজা নেই? উপাস টাকার নাম রোজা নেই ভাই না। নিজের চোখ, নিজের সমস্ত শরীরে জবান দে গুনাহ তাকে হেফাজত করি আল্লাহর হুকুম আর আহকামরে আদায় করা, রোজার প্রকৃত হকরে আদায় করার নাম রোজা। এখন রোজা মাস আপনি সারাদিন ফরর মাত মাতুন, দারক কোরআনে কইম তিয়া তিলাওয়াত করুন, তখন আপনার রোজাটা আদায়। তাহলে আমরা হারাম তাকে নিজের জবানটে বাসাই মতো, ইন্ডাস্ট্রিরে বাসাই মতো ইনশাআল্লাহ। আমরা হারাম দিই কোনো ইফতার, কোনো সেহরি। নম্বর 5, সামনে রমজান আর আমার বাইনতে কিছু কিছু জায়গাত গেলে আমরা মসজিদও যাই, গেলে কইবা হুজুর অত দামি এক হোটেল শ্রীমা টি স্টল তাকিয়া, জয়গুরু টি স্টল তাকিয়া, আপনার রাধারমন মিষ্টান্ন ভান্ডার তাকি জিলাপি আনছে খুব দামি, আপনি ইফতার খরক। আমি জিকার করিয়া সারাটা দিন রোজা রাখলাম আল্লাহর নামে, আর রাধারমন মিষ্টান্ন ভান্ডার জিলাপি দিয়ে আমি ইফতার করতাম ওগুর নাম লইয়া, মাতো না খেনে রে ভাই। হ্যাঁ, এই রমজানও আমরা তারারে কোটি কোটি টাকার মালিক বানাই,
আমার ইকে মুসলমানের হাতর জিলাপি লয় না কয় ইকে উপরে জিলাপি বালা করি বানাইতে তো হকে বানাইনি ইকে মুতারা হাত দি বানায় আগু টেস্টি বেশি না তারা ফায়ার ব্রিগেডও দরিয়া তুছে নাই পাতে হাত ওখানে ইয়া জিলাপির হান্ডি টুকায় ওগুর জিলাপি টেস্টি নি হ্যাঁ তো মোল্লায় মুসলমান ও মোল্লায় এখন আমি ইটা মাতিলে আরো কয়েকে দেখবা কমেন্টও হইবা ইন সাম্প্রদায়িক মাতিলাইন হকমাত মাতলেও সাম্প্রদায়িক হতান ই বুঝুগো আমার মাঝে টাকার দরকার নানি রোজা মাস ইফতার করতাম নবীজি কইছেন খাজুর দি ইফতার করা সুন্নত এক গ্লাস পানি লো বেটার খাজুরে গুতি খরত তো ইফতার হয়ে গেছে ই নই জিলাফি নিমকি ওথা ই আপনার ই অথতা খেনে ফেটুসার মুকামিকান কিতাব পূজা দেয় আর দিন আরে সারা হারাই দিবা ইন্ডাস্ট্রিত নানি আর যেমতে জিলাপি এগুলো হারাইলা বিসমিল্লাহ হইয়া আর পানি এক গ্লাস ঠান্ডা পাইছা পুরা ঠান্ডা নানি ই মুকামিকু পুরা ঠান্ডা নানি তাহলে এই রাধা রমন আর মিশ্রিমা আর জয়গরু ইটার নাম আমি লইতাম কি ইফতারক তো খার নাম লইতাম আল্লাহর নাম খার নাম রাস্তে করে কইলা খার নাম আল্লাহর নাম তাই না ফলো করিও ও জিনিস খেয়াল করে রমজান মাস আমরা প্রায় মাসে কইলাই হুজুর অমুক জায়গার থেকে জিলাপি আনছি বহুত মজা হইব খাই আমি বললাম তুমি দিনও খাইয়া টেস্ট টুস্ট করলে বলে না মানছে ওলা গফ করে শুনি তাই আমরা ওটা জিনিস খেয়াল করবো তো ইনশাআল্লাহ সবসময় হালাল খাই নিজের হাতে পাক করো নিজের স্ত্রীর দিয়ে পাক করাই বুঝা গেছে তো ভাই নম্বর 7 রমজান মাসে আমরা স্বামী স্ত্রীর দিনও কোনো মিলমিশাওয়াত না বুঝা গেছে তো এই ব্যাপারে আমরা কঠোরতা রাখতাম যত হলিঞ্জার টুকরা আমার বিএফ হোক জিএফ হোক আমার স্ত্রী হোক আমার ওয়াইফ হোক আমার হাজব্যান্ড হোক এই ক্ষেত্রে আমি আমার নিজের হেফাজতে রাখতাম যথেষ্ট কঠোরতা ব্যাপার আমি আমার স্ত্রীর দ্বারা দিনও যাইতে সময় জাহান্নাম রে খেয়াল করতাম আল্লাহর নবী জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কোন মুসলমানে যদি নিজের গুনাহ থেকে বাঁচাইতে না পারে ওই মুসলমানের কর্তব্য হইল গুনাহ করার আগে কমসে কম একটা আগুন দে আপনি একটা আঙ্গুল দে ওই মোমবাতির আগুনের মধ্যে ঢুকাইয়া টেস্ট করত যে আমি দুনিয়ার জমিনের মোমবাতির আগুন যদি সহ্য করতাম পারি তাহলে মনে করমু জাহান্নামের আগুন আমার লাখান নিমক আর আমি সহ্য করতাম পারমু আর যদি আমি ওই মোমবাতির আগুনের মধ্যে আমার আঙ্গুলটা ঢুকানোর পরে যদি সহ্য করতাম না পারি নবী যে ফরমান মুসলমান ওই মোমবাতির আগুনের দুনিয়ার আগুনের মধ্যে আল্লাহ তাআলা জমিনের নূর দিয়া দিছে দুনিয়ার আগুন জ্বালাইলে জমিন ওখান ফর্সা হয় আলোকিত হয় আর জাহান্নামের আগুন জ্বালাইলে অন্ধকার হয়ে যায় গিয়া তাই দুনিয়ার আগুনের মধ্যে তোমার আঙ্গুলকে জ্বালাও আর নিজের গুনাহ থেকে হেফাজত করো হোক সুবহানাল্লাহ গুনাহ করার আগেও চিন্তা ওখান করতে তখন নিজেরে বাঁচাইতে হবে আই রমজান মাস হওয়ার বাদে মানুষের পেটও বুক লাগে আরো কয় মাতে কেন আমরা মাতি খেও তোরা বেশ মাতিল রকমে এগুলো পেটের বুক লাগি গেছে আমি অধিকার করি আর এই মা তিকান মাতার আপনার অধিকারটা দিল কে তার পেটের বুক লাগছে আপনি জানেননি বা আমরা ওলাও তো কিছু কুফরি মাত মাতি আমরা বা বাত উঠই আমরা গরো চাউল বাত থই আমরা উপাস মরি না ওলা কিছু মাতি নি আমরা টোটালি না যাই এই ব্যাপারে নিজের হেফাজত রাখতাম গরো চাউল বাত আছে না ইকান তুমি খোয়া লাগবো নি মানুষরে আমি ফরজ বিধান আল্লাহর বিধান আদায় করি আর আমার ঘর তাহৌকার না তো দিকে আমার দেখার পরোয়া কথা নাই আমি আল্লাহরে রাজিয়ার খুশি করার লাগি রমজানের রোজা আদায় করি ওখান দিল ইজাত মাত আমরা খেনে এগুলো বেশ পেটো লাগিয়েছে তার লাগি বেশি চিল্লার খেয়ে দিল অধিকার আপনার এই মাতিকার মাতার তুই আমরা ইটা মাতিতাম নিজের জবানের হেফাজত করতাম তো ইনশাআল্লাহ জবানের হেফাজত করবো এইখান বড় মারাত্মক এক জিনিস ও যে জিব্বা আল্লাহর নবী জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মিম্বার থেকে নামতে সময় নিজের জিব্বা মুবারক ধরিয়া টান মারি বার করিয়া কইলা রে আবু বকর কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা একদল মানুষের জিব্বার গুনার কারণে আল্লাহ জিব্বার মধ্যে লোহার জিঞ্জুর লাগাইয়া দুজখর গজ লাগাইয়া উক্তা টানি টানি ওই সমস্ত মুসলমানদের কিয়ামতের দিন জাহান্নাম দিব সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম ওয়াকলে ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কোন কারণে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জিব্বার গুনার জিব্বাত জিঞ্জুর লাগাইয়া মুসলমান জাতির জাহান্নামের
মধ্যে দিব। আবার নবী ফরমায় ও সাহাবায়ে কেরাম হল মানুষে জিহ্বাতে অবৈধ গুনার মাত কথা মাতিব, অবৈধ গান বাজনা হল দেখব, অবৈধ আপনার কথাবার্তা আপনার মধ্যে করব, মানুষের গীবত দুনিয়ার জমিনও করব। কারণ আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনাত থাকি মারাত্মক গুনাহ ইয়া থাকলো ফরর কিল্লা করা। আর যে মানুষের জমিনের মধ্যে জিহ্বাতে গুনাহ করিলায় ওই মুসলমানের জিহ্বার মধ্যে দিনজুর লাগাইয়া জাহান্নামে দেওয়া হবে। নাউযু বিল্লাহ। এই যে আমরা রমজানের জিহ্বার হেফাজত করি না, বিশেষ করে আমার মা বোনিন তিনও তার কাছে আসেন হুন্ত্রা, আমার বোনিন্তর খেদমত বিনম্র আরজ আপনারা দয়া করিয়া রমজান মাস নিজের জবানের হেফাজত করবা। কারণ আপনারা বড় মারাত্মক এক জাতি, বিয়ানে তরকারি দিলে বিয়ালে আপনারা কুটা দিল মানুষ হাসাও না কিনা করি বলিতে ওরে আর তা ফরেজ গাড়ি বা করিস না, ও বিয়ানো আমার তরকারি দিয়ে ভাত খাইছ, ও তোরা লাগলো শুরু হয়ে যায় না। তাই আমার মা বোন তোর খেদমত আরজ শ্বশুরিয়ে কোনো মাত মাতে যদি আমার বনিয়ে যে আমার এই শ্বশুরির ঘরত বউ যেই না আসইন বুন্দারা ওরে উপায়া শুনিও না। আর ফুয়ার লোকে যদি বউয়ে কোনো মাত মাতে শ্বশুরিও বুন্দারা ওরে উপায়া কিছু শুনিও না। ফিতনা তো ওদের থাকি, কারণ আমরা দুনিয়াত ইটা মিডিয়া থাকি, মানুষ মিডিয়ার বড় বাল্লা চলকুমালিয়ে যদি মাতে কান শুনিলে ভাই লালা টাউন হাইলাকান্দি টাউন ভাস দিয়ে এখানে বরাক বলি তৈয়া বাংলাদেশ পর্যন্ত যায়। খালি মানুষের মুখ মিডিয়া দেখান আছে, ও মিডিয়া খাম ইটা মিডিয়া লাগেও নাই। তাই জবানের হেফাজত করবো ইনশাআল্লাহ। রমজান এমন এক মহিনা যেখানোর ফজিলত ছাড়া রাত বয়ান করলে শেষ নাই। তাই রমজানের ফজিলত ইয়া থাকলো, বিশেষ করে আমার বাইন্তরে আমি দোকান কথা কই রমজান ব্যাপারে। রমজানও আপনারা কিছু কজা নমাজতা আদায় করবা। কজা নমাজ বখায়া নমাজ কিছু আছে না আমরা জমাই, জোহর পড়িছি না একদিন দেখি, আসর পড়িছি না একদিন দেখি, মাগরিব পড়িছি না একদিন দেখি, আছে না নি? নবীজি ফরমাইন কোনো মুসলমানের রমজানও যদি একটা সুন্নত আদায় করে আল্লাহ তাআলা তারে একটা ফরজর সওয়াব দেন, খুব সুবহানাল্লাহ। আর একটা ফরজ নামাজ যদি কোনো মুসলমানে আদায় করে আল্লাহ তাআলা তারে 70টা ফরজর সওয়াব দেন, জোরে কই সুবহানাল্লাহ। ও নবীজি ফরমাইন মুসলমান কজা নামাজ ওখানোর হক আদায় করে রমজান মাস প্রতিদিন কমসে কম জুহরের রক্ত তোমার জুহরের ফরজ আদায় করার বাদে পরে তুমি জুহরের আরো 4 রাকাত ফরজ জীবনের কজা নমাজর শেষ জীবনের শেষ জুহরের নমাজ কজা আদায় করিয়ার বা জীবনের ফার্স্ট কজা নমাজ জুহরের কজা নমাজ যখন আদায় করিয়ার হইয়া নিয়ত করি আল্লাহু আকবার হইয়া প্রতিদিন 4 রাকাত এক্সট্রা জুহরের ফরজ পড়িও, অর্থাৎ জীবনে যত কজা করলা একদিন যদি পড়ো তে 70 দিন করে কজা আদায় হইব। খুব সুবহানাল্লাহ। মানে রমজান মাস হইল ঋণ মারবার, রমজান মাস ঋণ পরিশোধ করার মাস, আমলের ঋণ পরিশোধ করার মাস। তাই আমি যদি জুহরের একদিন আদায় করি তে 70 দিন করে জুহর আদায় হয়ে যাব। আসর একদিন আদায় করি 70 দিন করে আসরের নমাজ আদায় হয়ে যাব। মানে অক্তি নমাজ এগু সারি কেন আবার বাঙ্কিয়া খুঁয়া দেয় বাদে খুঁয়ে না বলে ও নমাজের লগে এগু আমায় গেছে, জি না, মানে আজকে তো গেছে কিনা নি, আগামীকাল যে জুহর আইব ই জুহর আদায় করার বাদে জীবনের ফার্স্ট কজা বা জীবনের শেষ কজা ওখান নিয়ত করি আল্লাহু আকবার। মানে এক্সট্রা 4 রাকাত জুহরের নমাজ আদায় করি, এক্সট্রা 4 রাকাত ফরজ নমাজ আদায় করিও আসর, এক্সট্রা 3 রাকাত মাগরিবের ফরজ নমাজ আদায় করিও, এক্সট্রা আয়সার ফরজ 4 রাকাত আদায় করিও, জীবনের শেষ অথবা ফার্স্ট হইয়া নিয়ত করিও। তখন হইব কিতা আপনারা যে বকায়া যেটা রইছে ওটা আল্লাহ ও কজা আদায় করার খায়। রমজান মাস তো মাফ করার মাস, তো রহমতর মাস, তো বরকতর মাস না নি, তখন তুমি নিয়ত করবাই আল্লাহ একদিন করে আদায় করার কারণে 70 দিন করে কজা আদায় করিয়া ঋণ পরিশোধ করিয়া দিব, জোরে কই সুবহানাল্লাহ। তাই আমরা প্রতিদিন ফরিমু তো ইনশাআল্লাহ, প্রতিদিন এক্সট্রা ফরিতাম জীবনের কজা হইয়া। অনেক নমাজ কজা করছি তো এটার কোনো হিসাব নাই। আজ যদি আমার ভাই তবলিগ জামাত যারা যাই আমরা কি একটা ডায়েরি বানাই না, জুহর রক্ত খেয়ে এলান দিতে খেয়ে বয়ান করতে হয়, খেয়ে আসর রক্ত খেয়ে তালিম পড়তে হয়, এটা একটা আমরা খাতা বানাই না নি। বলা যদি নমাজের একটা জিন্দগির খাতা বানাইতাম, যে বালি খোয়া বাদটাকে যদি একটা খাতা ডায়েরি বানাইতাম তাহলে দেখতে পারলাম মানে আমার জীবনে কত নমাজ আমি ছাড়িছি, কয় দিন আমি নমাজরে কজা করছি ওখানে আমি ফাইলাম। তাই যেহেতু আপনার আমার জীবনের নমাজের হিসাব নাই, কয়েক ছাড়িছি, কয়েকদিন ছাড়িছি, কয়েকদিন পড়িছি না, তখন এই রমজানও আমরা এই কজা নমাজ পড়িয়া
নিজের জিন্দগির ঋণ পরিশোধ করার চেষ্টা করমু তো ইনশাআল্লাহ। এখন আপনি যদি 30 দিন লাগাতার পড়েন, 30 দিন আপনি 4 ইন্টু প্রতিদিন 4 ইন্টু 30 দিন মারুন চাই কতখান গিয়া দেয়। 30 দিন আপনার 30 ইন্টু 70 মারুন, দেখবা কত আপনার জিন্দগি কত জোহর নামাজ খোঁজা আদায়। সুবহানাল্লাহ, জোরে করে কই সুবহানাল্লাহ। আসর নামাজ আদায় করুন, আসর 30 দিন আপনি 30 ইন্টু মারুন 70, দেখবা কত জিন্দগিতে সব আদায় হয়েছে। তাই আদায় করবো তো ইনশাআল্লাহ। আমার বোনিতে হুন্ত্রা তো বাড়ি তাই তেন আদায় করুন জানি, তখন জিন্দগির কোথাও আগুন আদায় হয়েছে। কারণ যেহেতু আল্লাহ তাআলা এই মাসও আমরা রে একটা সুযোগ দিছে নিজের জীবনের গুনাহ থাকি নিজে বাঁচিতা। কারণ নবী যে ফরমান ইগুল্লাহান কমবক, ইগুল্লাহান কমবক উম্মত আর কে হতে পারে যে কে রমজান ভাইয়া নিজের জীবনের গুনারে মাফ করাইতে পারছে। তাই আমার জিন্দগি আনেওয়ালা এক রমজান ফাইয়ার জানি না হয়তো ফাইমু কিনা তাও জানিয়ান না, এর ভিতরে হয়তো যাইতাম কিও ফারি করব। আর যদি ফাই আমরা তাও তো জানি না সারা রমজানের রোজা আদায় করতাম ফানমু কিনা। যদি রমজানও ইন্তেকাল হয়ে যায় তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কারণ নবী যে ফরমান কোনো মুসলমান যদি রমজানও মারা যায়, আল্লাহর নবী জনাব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন কোন উম্মত যদি রমজান মাসের মধ্যে মারা যায়, ওই মুসলমানকে কবর দাফন করার লগে লগে রমজান মাসের লগে লগে দাফন করার লগে লগে সারাটা রমজান তারে কবর আযাব দেওয়া হয় না। অর্থাৎ যে মুসলমান একজন ইমানদার মুসলমানকে যদি কবরের মধ্যে দাফন করা হয়, রমজানও তারে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া যখন কবরের মধ্যে দাফন করা হয়, কিয়ামত পর্যন্ত ওই মুসলমান সারা জিন্দেগির আযাব থেকে মুক্তি পাইল। হুক সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত এই মুসলমানের কবর আর কোনো প্রকার আযাব দেওয়া হয় না। এমনকি কোনো মুসলমানও যদি রমজানও মারা যায়, তে রমজানের ইজ্জত আর বরকতর কারণে রমজানের 30 রোজা পর্যন্ত আর্থিক অবস্থায় তারে কবর আযাব থেকে নাজাত দেওয়া। জোরে কইন সুবহানাল্লাহ। কেমন কেমন ইজ্জত হে মাহে রমজান, কতখান ফজিলতার বরকত দিয়া তুমি আমরা সামনে আর ওটা তুইয়া মুসলমানে বাইয়ে বাইয়ে দরবার করেন, মাথা বাটাবাটি করেন প্রতিদিন, ফেসবুকও হামা, হোয়াটসঅ্যাপও হামা, বাইয়ে বাই মারি লাইছে, মসজিদও মাইল করিয়া নাই। আশ্চর্য লাগে, মানুষে আমরা দেখি হাসাহাসি করে, অন্যান্য ধর্মাবলম্বী মানুষে হাসাহাসি করে, আমরা এই রমজানের ফিতনা দেখি। এখন আপনারা কইবা হুজুর রমজান নবী আল্লাহ কইছেন শয়তানরে লাগাম লাগাই দিনতে দরবারি গুণ লাগে খিলাই রে। শুনো, ল্যাংরা শয়তান একটা আসুন না, ল্যাংরা শয়তান একটা আসুন না নি, ওই গুনতে মেইন রাস্তা আটিতে পারইন না, ওই গুনতে ও যে দানোর আইল আছে না নি, দানোর আইলে দি লাঠি বর্দি দিয়ে মানুষের মাঝে হামাই যায়। ওয়াইয়া দুইকে খান মন্ত্রণা দিয়া ও জামাই বউয়ে মাইল লাগায়, হরিয়ে বউয়ে মাইল লাগায়, বাইয়ে বইনে মাইল লাগায়, বাপে বুয়া মাইল লাগায়, লাগাইয়া না এখানে। কারণ এদিন তারা বড় কেয়ারফুল হইয়া তাকে খানো মাথা হটাইলে তারা এদিন রাষ্ট্রপতি পুরস্কার পাইত। তাই প্রত্যেকে আমার ভাইয়ান যারা আসো আর যারা হুন্ত্রা এই এলাকার মধ্যে যত মুসলমান, বিনম্র আরজ রমজান মাস যেন একজনে যদি কোনো কথা এখন খইলায়, তা আমি তারে কইতাম ভাই আমি রোজা, আমি তারা জবাবটা কিতা দিতাম, আমি রোজা। বাস একবার কইন, দুইবার কইন, তিনবার খোয়ার বাদে শুনে না আপনি হরিয়ে যান। অগইল ইসলামর নীতিমালা আমরা যেমতে হিগে ফেত খইল হিগে ফুট খইয়াও ফইলা দেখবা কইব 1 বক্সিন মেডিকেল 2 বক্সিন হসপিটাল কইয়া দে এখানে খালি বেরি বেরিয়া হাসান। তাই নিজের কন্ট্রোল রাখবা, সামনে রমজানের ইজ্জত আর কত ইজ্জত আপনি দেই আর তো ভাইতাম নাও। কত মানুষ গেছেন কিনা আমরা এই 1 বছরের ভিতরে, কত মানুষ চলে গেছে, কত চলে গেছে। আমি একদিন থাকবো কিনা, আমি একদিন পারবো কিনা তাও জানি। তাই আমরা আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন, হে দুনিয়ার মুসলমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার মুসলমান জাতিরা, ও দুনিয়ার ইমানদার জাতিরা, তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও, আমি আল্লাহ তাআলারে জমিনের মধ্যে তোমরা ভয় করিয়া যাও। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে রোজা আমি ফরজ করিয়া দিলাম,
যেমন তোমাদের পূর্বপুরুষদের উপরে রোজা ফরজ ছিল আর রমজান মাস তোমরা পরহেজগারি এখতিয়ার করো তাকওয়া অর্জন রমজান মাস করো অর্থাৎ নিজের সর্বগুণা তাকিয়া নিজের এমনভাবে বাঁচাইয়া রাখো হেফাজতে রাখো জীবনে যেন এক লুকমা এক ইঞ্চি গুণা তোমার রমজানের মধ্যে পাওয়া না যায়। আর কোনো মুসলমানে যদি রমজানের মধ্যে গুণা না করিয়া আমি আল্লাহর রেজামন্দি আমি আল্লাহর ইত্তেবা জমিনের মধ্যে করিয়া চলাফেরা করিলাই আমি আল্লাহ ওই বন্দার জীবনের গুণানে মাফ করিয়া ওই তাকওয়া অর্জনকারী যত মানুষ দুনিয়ার জমিন থেকে গুজরিয়া চলে গেছেন এদের লিস্ট নামটা অন্তর্ভুক্ত করাইয়া রাখি সুবহানাল্লাহ। তাই আমরা প্রত্যেকে রমজানের রোজা রাখবো তো ইনশাআল্লাহ। আর আরো কিছু বাইয়ান আছে মাতি আমি আমরা রোজা মাস পবিত্র রমজান মাস কিছু বাইয়ানতে রোজা আমরা ছাড়ি দেই যেটারে আমরা বাসায় কই রোজা খাই গেনান। তাই দয়া করিয়া ও ভাই রোজা ছাড়িও না, রোজা ছাড়িও না। এক রোজা যদি আপনি ছাড়েন মুফতি হলে কইতরা আপনি 60টা রোজা রাখতা কথা আর কোনো মুফতি হলে কইতরা না 60টা হইতো না সারাটা দিন থেকে যদি এক রোজা ছাড়ার পরে আদায় করে এই রোজার হক আর জীবনে আদায় হইতো না। বুঝা গেছে একটা রোজার কতটুকু গুরুত্ব ভাই, বুঝা গেছে? এক রোজা ছাড়ি দেন যদি আপনি সারাটা দিন থেকে যদি রোজা রাখো এই রোজার হক জীবনে আর আদায় হইতো যত রোজা। তাই আমরা ওয়াদা করি একমাত্র বেশি যদি মারাত্মক কোনো অ্যাক্সিডেন্ট কোনো বেমার আমরা থাকি যত সময় দান আছে আমরা রোজা ছাড়িতাম না ইনশাআল্লাহ। আরো জোরে করি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দিতে হোক আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে হাদিসে পাক পড়িলাম আল্লাহর নবী জনাব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন আলা ইন্না ফিল জান্নাতি খুরাফান তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা ক্বালু লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قال لمن أطاب الكلام وأدام الصيام وصلى بالليل والناس نيام أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর নবী জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন ও সাহাবায়ে কেরাম হল জান্নাতের মধ্যে এমন একটা বালাখানা আমি নবীজি দেখলাম যে জান্নাতের বাহির থেকে ভিতর আর ভিতর থেকে বাহির অবিকুল দেখা যায় সঙ্গে মরমর আর মুক্তা খচিত পাথর দিয়ে সেই বালাখানাটা তৈরি করা হয়েছে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হল কিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী ওই জান্নাতের মালিক আর ওই জান্নাতের বালাখানার মালিকটা কোন মুসলমান জমিনের মধ্যে হইবা? আবার নবী লগে লগে হইবা তিন আমল যে মুসলমানের মধ্যে পাওয়া যাইব যে মুসলমান পুরুষ আর মহিলার মধ্যে তিনটা আমল যখন পাওয়া যাইব ওই মুসলমান সেই বালাখানার মালিক হইব সুবহানাল্লাহ। এক নম্বর ক্বালা লিমান আতাবাল কালাম, এক নম্বর যাহাদের জবান যাহাদের মুখের ভাষা আল্লাহওয়ালা মুখের ভাষা হবে জবান ওখান পবিত্র হবে। কোনো মুসলমানে কোনোদিন ফিতনা করতো না, কোনোদিন কোনো মানুষের অবৈধ গালি দিত নাই, কোনোদিন কোনো মুসলমানে তার জবান দিয়া অবৈধ কোনো মানুষের লগে ফোন কথাবার্তা হইত নাই, প্র্যাকটিক্যাল অবৈধ কোনো কথাবার্তা মাতিত নাই। কোনো মুসলমানে দুনিয়ার জমিনের মধ্যে নিজের জবান দে আল্লাহর জিকির তাকি কোরআনে করিমর তিলাওয়াত তাকিয়া বেফাশা মাত তাকিয়া নিজের জবানটা জমিনের মধ্যে হেফাজত করব ওই মুসলমান পুরুষ আর মহিলা খাইল কিয়ামতের মধ্যে ওই জান্নাতের মালিক হইবা সুবহানাল্লাহ। ক্বালা লিমান আতাবাল কালাম, জবান ওখান যাহাদের পবিত্র হবে। এই আমার জবান তাকি তো আমার গার্লফ্রেন্ডও আরাম পান না, আমার জবান তাকিয়া তো আমার মা আরাম পার না, আমার জবান তাকি আমার সাসার ঘরের ভাই আমার আফন ভাই আরাম পার না। ওরা আমার ব্যবহার থাকি কষ্ট পায়, ওরা আমার ব্যবহার থাকি কষ্ট পায়। মাটিতে আমরা মানুষের গালি দিলে কিতা আমার ভুয়া কিতির ভুয়া ও ভাষা আসছিল আমরা সিলেটি মানুষের পেছেই চলে। আপনি চিন্তা করেন এক মুসলমানের ছেলে যদি ওরা দাঁড়াইয়া প্রস্রাব করে বালা করি বুঝেন ওখান যদি আপনি তাকি তার এই কিতা আমার ভুয়া হইয়া গালি দেন খৈন চাইন আগামী খাইলে আপনারা দেখার বাদে আর শ্রদ্ধা করবনি, স্যালুট করবনি। আগামী খাইল দেখে শ্রদ্ধা করতো না, আপনারা দেখার লগে লগে তার ফায়ার ব্রিগেড ফিরাইয়া কইব সাথে দেখিলাম। আর যদি আপনি তারে বুঝাইন বাবারে
দাঁড়াইয়া প্রস্রাব করিও না, বসিয়া করো। নবীজি সুন্নত বসিয়া প্রস্রাব করা। এই ছেলে আগামী খাইলে আপনারা দেখলে কোনোদিন আলি ফেটো বইয়ে পেশাব করবো না। আসসালামু আলাইকুম সাইড ওগুলো ইসলামিক ভাষা, এক মানুষের আপনি বুঝাইতা। রমজানও খেয়েও আপনারা গালি দিলায় ফিরাইয়া আপনি তারা দমক না, গালি না, ভাই আমি রোজা, বাস হরিয়াছি যথেষ্ট। আপনার স্ত্রীরে আপনি বুঝাইন আজকে রমজান হোক আর বিনা রমজান হোক, সারাটা মুসলমানের ফ্যামিলির মধ্যে পাইবা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া। স্বামী যদি স্ত্রীরে দমক দিলায়, স্ত্রী ফিরাইয়া বড় দমক দেখো, ঠিক কিনা দে না? স্বামী যেমতে ফেত কইল আমার বইনে ফুট থইয়া গরম হয়ে যায়, হ্যাঁ অর্থ শুরু। এখন আমি ধিকার করি আর স্বামীর হক না স্ত্রীরে কুদামে গুদেওয়া আছে না? ওয়াদরিবু হুন্না শরীয়ত এখন মারতে পর্যন্ত পারে স্বামী, কোরআনে ওখান কর। তবে আমার ভাই তো মারারও কিছু স্টাইল রাখিও, আউরি বাইরাইও না রে বা, তোমার তোমার বাইরানি তো বড় বেদাগ। তুমি জানি তো 3-2 বর্গা দিয়ে বাইরানি শুরু করি দাও, না চুলমুটি ধরিতে খানি শুরু করি দাও। ও শরীয়তে ওখান হইছে নি ফাতলা সিংলা দিয়া বইন্টে বাইয়াইতায় ফয়লা বুঝাইতায়। আপনি যদি হকিকতর পুরুষ হইন তাহলে আপনার স্ত্রী দুষ করার লগে লগে আপনি চাপাইয়া রাখো, বুঝাই রুমনি একাকিত্বভাবে বসিয়া তানে বুঝায়। এখন আর বুঝাইতা কি আজকাল করে বলিন তো বুঝো মানুষ না, কারণ বুঝ মানতো কিলা তোমার বা জামাই কয় ফোন আরে করে হাই কয় তো মানতো কিলা তোমারে, এটা ঘটেন না নি এখন? তাই পবিত্র রমজান মাস নিজে নিজের স্ত্রীর লোকে ব্যবহার, স্বামী স্ত্রীওয়ালা নিজের স্বামীরে নারাজ করিও। আল্লাহর নবী জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান ক্বালা লিমান আতাবাল কালাম, তোমার জবান যখন পবিত্র হয়ে যাবে, তোমার জবান থেকে যেন অন্য কোনো মুসলমান তথা 18,000 মখলুকাত যেই দিন নিরাপদ থাকবো, আমি নবী যে তোমার ওই জন্য তোর বালাখানার মালিক তুমি হইবা। সুবহানাল্লাহ। ও আদামাস সিয়াম, 2 নম্বর যে মুসলমানে বেশি বেশি করিয়া রমজানের রোজা রাখে, অর্থাৎ ফরজ রমজানের রোজা পড়ে, ওই নফল রোজা যত মুসলমানে বেশি বেশি করিয়া জমিন আদায় করিলায়, ওই মুসলমানদের জন্য তোর বালাখানার মালিক বানানি হইব। সুবহানাল্লাহ। অর্থাৎ নফল রোজা আপনি আরবি মাসের 13, 14, 15 অথবা এই আরবি মাসের যে কোনো 3টা দিন যদি আপনি রোজা রাখেন, এক রোজা রাখলে নবীজি কইছেন 10টা রোজার সওয়াব দেওয়া হয়। 3টা রোজা রাখলে কয়টা মাথুন না খানি আপনারা? 30টা। এখন 30টা যদি হতে 11 মাস তো আমরা পাই জেনারেল মাস, আর যেটারে আমরা উরুজা কই না নি, আপনারা উরুজা কই না কিতা কই জানি না, আমরা ওলাও কই। তো 11 মাস যদি আপনি 3টা রোজা রাখেন, 3 11 33, আর ফরজ রোজা আরো 30টা, আপনারা তো 30টা কিতা হইতে পারে। এখন মাসলার বাবাই শুনো মাতিও না আপনারা, রমজান মাস আবার বাদে 29 আর 30 লিয়ে মাইরে করুন খেলে। ই মাসে 29 হইব, তে 37 হইছে, তে কিতা হইছে, তে কিঠি হইছে, ইটা মাথা তো যাইজ না রে ভাই, শরীয়তে না করেন আপনারে। রমজান মাস তো 30টা তো আল্লাহ জানে, আল্লাহর যদি মেহেরবানি হয় আপনি এক মুমিন 29টা উনিয়া খুশি হইল করে, আপনার তো বেজান হওয়ার কথা। বলে আল্লাহ আমি কোন গুনাহ করার কারণে আমার জীবনটাকে একটা রোজা আপনি হরাইয়া নিছেন, আমি তো এখন আফসোস করার কথা, না তো আমি 30টা রাখতাম। আমরা বোধহয় বড় খুশি হই দেন তে বুঝলাম 29 আর রোজা, হায় রে হায় ঠাউনর আঠা যায় না বলিন তোর যন্ত্রণায়। ও ভাই আনো ঠিবেক ইবা আঠা ময় তামুর করবি সিনাবিট আরো খালি কাপড় লড়ি ইদর কাপড় বাইসা বিকুনে হকু। শরীয়তে আপনারা তখন ইজাজত দিয়া দিছে আথইন গরব পুরুষ দিয়া তুমি স্ত্রী বাজারে যাও কেন, তোমার কি লজ্জা লাগে না? আর তুমি পুরুষেরও কি লজ্জা লাগে না তোমার স্ত্রীর তুমি বাজার করতে পাঠাও? এত যদি শখ তোমার স্ত্রীরে বাজারও বার করতে হয়, তাহলে তোমার প্যান্ট আর শার্ট ফিন্দাইয়া আমার বোনকে তুমি বাজারও দাও, আর তুমি বা হিসাবে তাই ফেটুকুট ব্লাউজ হাড়ি ফিন্দিয়া করে থাকো, ও চূড়ান্ত হয়েছে। অথবা আমরা 29টা রোজা শুনি খুশি হইতাম না বেজার হইতাম? 29টা বানাইয়া দেনওয়ালা রাত খেয়ে আর 30টা দেনওয়ালার রাত খেয়ে আমরা 30টা রোজা রাখতাম। আল্লাহ 29টা বানাইলেন তার খাওয়ার কিচ্ছু নেই। হ্যাঁ ফায়সালা আল্লাহ রাত। আমরা কিন্তু মাইল করতাম
বাজারও বইয়া গফ না এই মাস তো 29 হইব হেগে এখন না এই মাস 30 হইব তে কইব তে গত বছর কয়টা দর্শক পুরে 30টা দূর বেটা 29টা তো এইবার 30টা ইটা মাথা যাইজ নাই টোটালি আমরা রমজান নিয়ে কোনো বিশ্লেষণ না শুধু আল্লাহর দিকে বিশ্লেষণ করতাম কিলা তাহাজ্জুদ পড়া যায় কিলা আউয়াবিন নামাজ পড়া যায় আমার হাজারো মা বোন আসুন আইজো জমিনও আমরা দেখি ইফতার কোনো চোদ হালকা পাতলা করিয়া দেখ পায় ফরজ ফরিয়া ওয়াকে আতিলাও থরিয়া আউয়াবিন ফড় আসুন না এরা মা বোন জমিনও হাজারো আছে তো আমি ওলা বলতাম আমার স্ত্রীর ওলা বানাইতাম আমার স্ত্রীর ইফতার রক্ত আমি চাপ দিতাম না আমার বোনিন তোর ইবাদতের প্রয়োজন আছে আপনারা রমজান মাস হওয়ার বাদে বোনিন তোর যা বুঝা চাপায় একবার পাপড় বাজো আর একবার বড়া বানাও আর একবার হুলা বানাও ইন্ডাস্ট্রিত লোড হইতো তাই বোনিন তোর উপরে বুঝাও কিছু হালকা করিও আল্লাহর নবী জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় রমজান মাস হওয়ার লগে লগে দিন মজুর অখলর উপর তাকিয়া গুলাম অখলর উপর তাকিয়া নিজের খামরে হালকা করে লইতা বোঝা অখলরে হালকা করাইয়া দিলাইতা সাহাবায়ে কেরাম অখলরে কইতা একজন দিন মজুর মানুষে যদি তোমার বাড়িতে কাম করে একজন গুলাম যদি থাকে একজন বান্দে যদি তোমার বাড়িতে থাকে ওই মানুষের উপরে রমজান মাস হওয়ার লগে লগে খামটারে তুমি হালকা করিয়া দিলাইও কারণ তুমি যেমন জমিনের মধ্যে রোজা রাখো অন্য মুসলমানেও তেমন জমিনের রোজা রাখতো সুবহানাল্লাহ আমরা দিন মজুরি করে যদি গড় লাগাই সারা দুনিয়ার কাম করে সব চাই করে হাসানা এই কি আমার ইমানদারি এই কি আমার পরহেজগারি একজন ইমাম সাহেবের বাদেও রমজানও তার ডিউটি বাড়াই দেয় হাসানা তাই আমরা মজদুর ওখর উপর তাকি জুলুম হরাইতাম রমজান মাস রাজি আছি তো ইনশাআল্লাহ আমরা 11 মাস যদিও 8 ঘন্টা কাম করাইছি আল্লাহর বাসাইয়া নবীজির বাসাইয়া পবিত্র রমজানের ইজ্জত আর বরকতে এদিন 6 ঘন্টা করি না 2 ঘন্টা বাদ দিয়ে কাম করা আমার ভাই অকুত ইমানদার ফজিলত আপনি রমজানটা যখন এই ফজিলত দিবা তখন এক মুসলমানে আপনার লাগে যখন হাত তোলা মারি দোয়া কর আপনার ফাউরি লিব নম্বর 7 প্রত্যেকজন মানুষের রমজান মাস গান বাজনা শুনতাম নিজের খান্ডে গান বাজনা থেকে হেফাজতে রাখমু জোরে কই ইনশাআল্লাহ নবীজি ফরমান কোন মুসলমানের রমজানের রোজা রাখিয়া যদি গান বাজনা শুনিলায় ওই মুসলমানের রোজাটা ফাটিয়া যায় গিয়া আর যে মুসলমান রোজাটা রমজানের ফাটি যায় গিয়া ফাটা রোজা লইয়া কোন মুসলমান কিয়ামতের দিন জান্নাতে যাইতে পারতো না ওই মুসলমান কিয়ামতের ময়দানে জাহান্নামে যাইব নাউযুবিল্লাহ মানে ফাটা বাই আগুন হামাইয়া তারে জ্বালাই না তাই আমার যুব সমাজে বারবার আমি এখান তাকিদ করিয়া যাইয়া যে আপনারা যেন বনিন্তর লোকে ফোন মাতই না আমি তো বুঝাই আর এটা তো আর খাওয়া লাগতো না আমরা রমজান মাস আমরা নিজের ফোনটে কন্ট্রোল করে লইতাম রাজি আছি তো ইনশাআল্লাহ যারা অবৈধ যদি কোনো বউ তুই আরেকগুলোর লোকের সম্পর্ক থাকে এরাও কন্ট্রোল হয়েছে এখন কইবা ইটা কইনখানে ইটা ইথাল চলেন না নি হ্যাঁ ইটা ইথাল খুব বেশি চলে যে করে আমরা পরকিয়া প্রেম কই না ইটা ভাই তো চলে খাই তবে বিয়া করতো না কয় বিয়া করলে খাওয়াইতে পারতো না আমার ফোনও মারতে পারে এইগুলোকে তো আমার দুস্থ খোল্লার বুজুর্গ হল আমার খাওয়ার উদ্দেশ্যে এটা হলো নবীজি ফেলেন ও আদা আমার সিয়াম রমজানের রোজা আমরা রাখতাম আর নফল রোজা আমরা 33টা রাখতাম ও নবীজি ফরমান 33 আর 30 কটা হইছে 63টা নানি বৎসরে যদি আপনি 63টা রোজা রাখেন তে আল্লাহর নবী জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন সারা বছর রোজা রাখার সওয়াব আপনার নামা আমলও দেওয়া হইব জোরে কইন সুবহানাল্লাহ নবীজি ফরমাইন আকালাদ দাহরা কুল্লাহু ওয়া সামাদ দাহরা কুল্লাহু আবার উম্মতে সারা বছর খাইলো আর সারা বছর রোজা রাখলো কইন সুবহানাল্লাহ 3 নম্বর ওয়া সাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম আর যারা রাত্রিবেলা বেশি কম ঘুমাইয়া আর জমিনের মধ্যে বেশি বেশি জমিনের মধ্যে ইবাদত করব আমি আল্লাহর কুদরতের কদমের মধ্যে নামাজ পড়ব ওই মুসলমান দেখাইল কিয়ামতের ময়দান ওই বালাখানার মালিক বানানি হইব সুবহানাল্লাহ আল্লাহর নবী জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রে নবীজি যখন এই নসিহত কান্তা করলাম হযরত ওমর ফারুক গিয়া কইলেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি রাত্রিবেলা খাবার মধ্যে দেখলাম
যে আমার এক জায়গার মধ্যে লইয়া যাওয়া হইল আর দ্বারের মধ্যে এক সাইডে জাহান্নাম জলের অন্য সাইটের মধ্যে আপনার এক জায়গার মধ্যে আমার লইয়া যাওয়া হইল ওই জায়গার মধ্যে গিয়া দেখলাম শুধুমাত্র দুধখরা গুন্তাম তামাইয়া জলের আল্লাহর নবী জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাত্র খবর তাবির দেয়া হলো উমরে ফারুক আমি নবী যে তোমার খুঁয়া দিয়ার তুমি বেশি বেশি খুঁয়া জমিনের মধ্যে নমাজ ওখান আদায় করিয়া যাইও অর্থাৎ রাত্রিবেলা কম ঘুমাইয়া জমিনের মধ্যে তুমি বেশি বেশি জমিনে নমাজ আদায় করিও যে মুসলমানের জমিনের মধ্যে বেশি বেশি নমাজ আদায় করব ওই মুসলমানদের খাল কিয়ামতের ময়দানে জাহান্নামে দেওয়া হইতো নাই ওই মুসলমানদের জান্নাতে দেওয়া হইব কইন সুবহানাল্লাহ হযরতে আব্দুল্লাহ ইবনে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন সাহাবায়ে কেরামর জবানাত জীবনে কোনোদিন রাত্রিবেলা ঘুমাইতা না কোনো জায়গার মধ্যে জিহাদও গেলে বা কোনো জায়গার মধ্যে সফরের মধ্যে গেলে গিয়া যে জায়গার মধ্যে ডেরা টাঙ্গাইয়া বইতা দুইজন যদি থাকতা একজনে আপনার দাঁড়াইয়া আপনার সিকিউরিটির দায়িত্ব আদায় করতা আর অন্যজনে সারাটা রাত নামাজ আদায় করতা কইন সুবহানাল্লাহ একজনে সিকিউরিটি আদায় করতা অন্যজনে সারা রাত নামাজ আদায় করতা তিলা হইছে তুই সাহাবী একজন সিকিউরিটির দায়িত্ব একজন নমাজও এই দেখলা বা খেও নাই তা আমি এক কাম করি আমি নমাজও লাগি এই হেনর নমাজও তো ইয়া তাই নমাজও লাগিস এর মাঝে এক দুশ্মন আইসা ইয়া তীর মারছে আইয়াও তার ডাইনোর ফাওয়ার মধ্যে ঢুকে গেছে এরপরেও নমাজ ভাঙ্গিস না নমাজ ভাঙ্গিস তো আমরা রমজান মাস কিছু ফুজুল মাহাত আছে বেফায়সা সময় তাকিয়া নমাজও খাটাই মতো ইনশাআল্লাহ চাষটর নমাজ পড়বা উগাবিন নমাজ পড়বা হাজত নমাজ পড়বা সেহরি খাইতা উঠইন তো সেহরি খাওয়াত আধা ঘন্টা আগে উঠবা উঠিয়া উদু ইস্তিনজা করিয়া কমপক্ষে তাহাজ্জুদর নমাজ 4 রাকাত পড়িবা কমপক্ষে যদি পারেন না 4 রাকাত পড়ি মতো ইনশাআল্লাহ সারা রাজি আছি ইনশাআল্লাহ প্রত্যেকই তাহাজ্জুদর নমাজ রাতকুর নমাজের মতো ফজিলতওয়ালি নামাজ আর হতে পারে তাহাজ্জুদর নমাজের তো ফজিলত আল্লাহর কাছে খান দিবা আল্লাহ তাআলা আপনার আমার প্রত্যেকরে রমজানের পরিপূর্ণ হক আদায় করিয়া জমিন চলার তৌফিক দিতে দূর করি কই আল্লাহুম্মা আমিন আমার দুস্থ কল্লার বুজুর্গ হল আমার বিষয় দেব হইছে স্বামী স্ত্রীর ব্যাপার কিন্তু আমি হেরেতি রমজানের তুরা মাতিলাম ও কারণে যে বাদে হয়তো শেষ হয়ে যাব সময় মাতিছু রই যাব আর বেশি মাতিছি আমার যুব সমাজের খেয়াল করিয়া এরা রমজানও কিছু আউরি ফোনও বেশি মাতই ও বিষয়ে মাতিলাম যার কারণে নিজের জবান নিজের শরীরটি আমরা কন্ট্রোল রাখবো ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে পড়েছি আমার আল্লাহ তাআলা ফরমাইন অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাহ ওয়া আতি'না আল্লাহ ওয়া রাসূলা হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গোটা জাহানের মুসলমান জাতির আপনার মুসলমান মহিলা আপনি জানাইয়া দেন ওরা যেন দুনিয়ার জমিনের মধ্যে পর্দার ভিতরে থাকত ওরা হর সময় এখানে পর্দা লইয়া জমিনের মধ্যে চলাফেরা করত কোনোদিন বেপর্দা বেহা হইয়া জমিনের মধ্যে চলাফেরা যেন না করে কারণ আমি নবী যে হইয়া দিয়ার একজন মুসলমানের মহিলা যখন বেপর্দা অবস্থায় দুনিয়ার জমিনে চলাফেরা করব যে কোনো পুরুষ ওই মুসলমানকে দেখিয়া ডিস্টার্ব করব ঠিক কিনা কারণ মুসলমানের মহিলা অকুয়া পৃথিবীর যে কোনো নারী অকুয়া যদি বেপর্দা উলঙ্গ অবস্থায় রাস্তায় ঘুরে আপনারা উলঙ্গ কন্যা নিলাম তাও ঘুরে যেগুলো শরীরে কোনো কাপড় নাই শরীয়তে এগুলো উলঙ্গ কর না উলঙ্গ কর ঘুরে যেগুলো কাপড় লাগাইলেও তাই ল্যাম্পটা দেখা যায় যে বইনে কাপড় লাগাইলেও ল্যাম্পটা দেখা যায় এখন আমার আজকাল কুরবাইতে দেখবা বিয়া করার আগে ও যে বিয়ার শাড়ি যেখানে আমার বনির ধরে দেই আগে কইতা ফানোর শাড়ি না আগে মুরব্বী কইতা রানি ফানোর শাড়ি না আরো কিতা কইনি আপনারা ইতা এখন আরো কিতা কইনি ও বিয়ার শাড়ি বা ফানোর শাড়ি না এখন কুর্তি শাড়ি যে আপনারা যেগুলা লইন ইবাদু সারা খার আলহামদুলিল্লাহ পুরা আয়না যা আসলো বাজারে শালা লাগাই দেন না নিও ওর মাথা না খেনে বা আসল ইকানো তো বনির আলহামদুলিল্লাহ আগেতে যদি যায় বইনে তাইর হেডলাইট জ্বালাইয়া পিছনে বুঝা যায় মনে হয় কতটা ডিজে লাইটে লাইট গেছে পিঠি খা সূর্য দেমতে ধরলো আর চোখ টান মাই লইয়া যায় গিয়া এখন আপনি খুঁজছাই ইলা আকর্ষণীয় কাপড় যদি কোনো বইনে লাগায় বাই এগে দেখার বাদে যদি চোখ টানিয়া লইয়া যায় তে বইন দায়ী না বাই দায়ী ওর মাথো না খেলে হিয়াল দে বাঙ্গা বের দেখাইয়া
আর বাদর দিন যদি বাঙ্গা বেরোর ভিতরে মুরুখ থইয়া যাও গিয়া রাইত খাও চিন্তা ঘুমাই দেয় বা হিয়ালার আইতো না হিয়ালোর দোষ না আপনি মালিকর দোষ ওর মাথো না খেনে খেনে হিয়ালে কিতা আগে বাঙ্গা বেরছিল নি কোনোদিন দেখাইছে খে আমি এখন তো বাইসা এমনি একবার উগি দিব না উগি দিয়া কিতা মায়া গুদিয়া যাইব কিনি মুরগি দেখে তুইয়া যাইব কিনি হ্যাঁ গর্দনাথ না ফট পারি ধর চল তে শরীয়তে এখন নারী জাতিরে আপনি ফর্দায় রাখতাম যারা স্বামী অকল আছো ইনো সব বিবাহিত নি অবিবাহিত খেখে দেখি আর তুলো চাই 1 জন 2 3 4 জন ভাইলাম 5 জন মোটামুটি আলহামদুলিল্লাহ বাকি সব বিবাহিত তো ও আতলাম এরা রেখো ইয়ার স্ত্রী হইয়া থাকলো আল্লাহর এক নিয়ামত স্ত্রী আল্লাহর এক নিয়ামত নারী জাতি ছাড়া পৃথিবীর কোনো ইনসানে মুখ দেখার কোনো ক্যাপাসিটি নেই একমাত্র আল্লাহর মায়া দয়া ছাড়া পৃথিবীর 3 জন মানুষ মাতা পিতা ব্যতীত আল্লাহ দিছে 1 নম্বর হযরতে আদম 2 নম্বর হযরতে হাওয়া আর পিতাবিহীন হযরতে ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ জমিন দিছে হোক সুবহানাল্লাহ আর তোরা জোরে করি কইন সুবহানাল্লাহ আমার ভাই নেরা রাখি আপনারা কই যান ওবা মসজিদের ভিতরে জায়গা আছে কিছু ভাই মাটি আমি আরাম পাইব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খাত আসলাম যে নারী জাতি হয়ে থাকলে আমরা নিয়ামত নারী জাতি আমরা নিয়ামত এরারে আমরা শ্রদ্ধা করতাম স্যালুট করতাম এদেরকে আমরা মহব্বত করতাম তবে মহব্বত করতে গিয়ে এরারে মহব্বত করতাম না যারারে বিয়া করা জায়েজ আছে যারারে বিয়া করা জায়েজ আছে এরারে মহব্বত না বিয়ার আগে মহব্বত না বিয়া বাদে মহব্বত আপনি যে পয়েন্টে বিয়া করবা তাইরে বিয়া বাদে তাইর লগে আপনি ফোনমাত হইন বেঙ্গালুর কি অনবরত সারাই ফোনমাত শরীয়তে না করতো না কিন্তু বিয়ার আগে ফোনমাত না বুঝা গেছে বিয়ার আগে ফোনমাতলে ইকু না যায় আর যে বিয়া পরে যদি আপনি বনির লোকে ফোনমাত হইন আরে বিয়া পরেও হইয়া দিয়ার আউরি বেঠিন তোর লোকে নাই দেখু আপনার গরু আনছেন থাইর লোকে ওইখানে বুঝো বাদে যদি খবরে হুজুরে বিয়া পরে ফোনমাতা যাই আছে খাল যদি গরু আমার বোন তুই আরেকগুলো লোকে দিয়ে শুরু করে দাও ওই বনি কোনো না তে শরীয়তে করে নিজ স্ত্রীর লোকে বিয়া পরে আপনি অনবরত ফাহনামি মাতইন অসুবিধা নাই সুন্নত নবীজির মাতইন আপনার স্ত্রীর লোকে আপনি আইতে সময় 12 মজা আনইন ফান এক গুয়ান রে হুন খালি স্বামী স্ত্রীর মায়া মায়া আপনারা তুকাইন খতিন বাই আইতে আবার বনিন তুরানি 12 মজার মশা দিছ দেখি আর তুলো চাই এক জনু নাই বাজারও গিয়া তুমি লালা টাউনও গিয়া ভান খারায় 120 মিটার হাতি ভান খারায় আইতে সময় তুমি ওলা মিষ্টি ভানে গো আনা বনির লোকে ভাড়া করিয়া ফেকেটো করিয়া আবার বাদে হুতার আগে খোনার দর ভানে গো খা ও আসুন এখানে আজ আমি দিকার করেন আজ আমার বইনটা আপনি দিবা খাইলে আমার বইনে আপনারে তৈয়া কোনোদিন ঘুমাইবনি কইব না আমার জামাই ঠিক আছে নমাজের মুসরত আত্মটা কইব আল্লাহ আমার স্বামীর আপনি হায়াত পারাইয়া দেন খেনে খেনে কইব তুমি তাইরে মায়া করতে এখন তুমি বা হিসাবে গেহিনো আড্ডা দেরা বন্ধু বান্ধব লইয়া তাই বেটি মা ফালাইয়া আইছে বাপ ফালাইয়া আইছে ভাই বোন 14 গোষ্ঠী ফালাইয়া তোমার ঘর আইছে ও যা অক্তি বাদ গুণ হাড়ি হাড়ির দোকান ফিন্দরে ওই গেল নি তাইরার জানে খান চিপসর প্যাকেটে গো খাইতো আমার বনিরার জানে খান 12 মজার মশা একটুমা খাইতো আমার বনি জানে খান আপেল আঙ্গুর খাইতো দেখো জানে দেও হ্যাঁ খালি খালি স্ত্রী মায়া করে না এমনি করে দিত বিয়ার আগের ভাই ফোন মাতো কত ভাইয়ান তোর কত লাখ লাখ টাকা খরচ হয় এটা আমরা কাছে বাদে রিপোর্ট আসারা এখকে কালফাটো হরিয়াও মরইন এখকে ফাঁস লাগিয়াও মরইন আরকে দেখবা নাই খালি লেফার তুই বিদাইতে বিদাইতে নাই চকুর পানি দিয়া তাই নিজের স্ত্রীর হীন দেওয়া যাইজ নাই বিবাহর আগে কোনো মেয়ের লইয়া ডেটিং করা যাইজ নাই কোনো মেয়ের লইয়া পার্ক ঘুরা যাইজ নাই কোনো মেয়ে জাতির লইয়া আপনার শরীয়ত যেগুলা যাইজ আছে আপনার মা বোন এরা বাদে না যাইজ কোনো মেয়ে লইয়া আপনি অন্য কোনো মেয়ে লইয়া পার্কে পার্কে ঘুরা আপনার লাগে যাইজ নাই বিবাহ পরে আপনার স্ত্রী লইয়া ঘুরা যাই নবীজির সুন্নত ঘুরিতা স্ত্রী দরকার আছে কিছু ঘুরাইতা সফর করা তো সুন্নত দেখায় বিয়া পরে দায়িত্ব না হয় না বা কিলা আমার আর স্ট্যাটাস বজায় রইব নি আর বিয়ার আগে কিতা সারা সেন্টিমেন্ট উজ্জ্বল হয়ে যায়নি
তাই বাজারে গেলে ফান একবানি বইনতে দিও 12 মজার মশায়া খানা নি দিও দেখবা ফরর দিন তাহাজ্জুদ নামাজ পড়ে কইবা আল্লাহ আমার স্বামীর উপরে কোনো গজব দিও না, কোনো বড় বড় বেমার দিও না, কারণ আমার স্বামীর হায়াতের মধ্যে বরকত দিও। বেমার যে সময় তুমি ফরবাই দেখবা স্ত্রী অন্য কোনার মধ্যে চকুর ফানি ফেলাইয়া ও কথা খান কইবা আল্লাহ আমার হায়াতটা কেনে আমার স্বামীর হায়াতের মধ্যে জোড়া দিয়া তবু আমার স্বামীর হায়াতটা লম্বা করে দিও। সুবহানাল্লাহ। কয়জনে করি আমরা এই ব্যাপারে নাই? যদি বাদ তো তোর আলো আপনার ফেরা হয়ে যায় তাহলে আর হান্ডি হারে এড়ার যাইন কিয়া ও গুণী স্বামী তুমি স্বামীর হক হকটা নি মাতই স্ত্রীর হক হকটা আপনি আদায় করলানি। একদিন বাদ ফেরা হয়ে গেছে বুঝায় হয় রান্নার গড়বড়ে আন্নায় চাউলের অসুবিধায় আন্নায় ফানির অসুবিধা। তাই বনিন তোরে হইর করে একদম সোজা আন্না জিন্দগির তাইরে 3-2 বরকাতি বাইরাইতে নারী জাতি ঠিক করা যায় না। কইবা খেনে নারী জাতি জন্মগতভাবে তারা দুর্বল। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের 4 নম্বর পারা সূরাতুন নিসার প্রথম আয়াত আল্লাহ তাআলা ফরমায় ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। হে দুনিয়ার মানুষ জাতিরা, হে দুনিয়ার পুরুষ মহিলা সকল, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ঘোষণা করিয়া দিয়ার তোমরা আমি আল্লাহ তাআলার ডরাও, আমি আল্লাহ তাআলার জমিনের মধ্যে তোমরা ভয় করিয়া যাও। কেন আমি আল্লাহ তাআলার ভয় করতাই? আমি আল্লাহ তাআলা একজন ইনসান থেকে গোটা পৃথিবীর সমস্ত মানুষ জাতিরে আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিন সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। অর্থাৎ ওই একজন মানুষ সর্বপ্রথম যে মানুষ সৃষ্টি করা হয়েছিল ওনার নাম হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বাম সাইডের সবচেয়ে দুর্বল হাড্ডি তেরা হাড্ডি তাকিয়া হযরতে মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হইল। সুবহানাল্লাহ। তাই নারী জাতি জন্মগতভাবে দুর্বল এবং মুফতা। আপনি যত বাইরাইতে আপনি সিট করে হুতাইয়া তৈন হৌ হয়ে বাফর গস্তে সইয়াছা ওখান হয় না বাইরাইতে জামাইয়ে বুকুর উপরে ফাড়া তুলিয়া তৈছে হৌ হয়ে বাফর গস্তে সইয়াছা অত সময় কিতা বাইসায় মালিশ করছে নি তে হ্যাঁ। তাই নারী জাতির অদ্রিবু হুন্না কইছেন আল্লাহ ফিঠা বলতে গিয়া 3-2 বরগাদি ফিটার নাম ফিঠানি। তা আপনারা ইলা মারেন খেনে ইলা অত কত রিপোর্ট আছে বনিন্তরে আপনার নাম উঠানো ফালে মুরখাই আপনি তো জালিম। এরকম তো শরীয়ত আপনার স্ত্রী নির্যাতন করার অধিকার কেউ দেয় নাই আপনাকে। দিয়েছে চুল মটির তরি মুখর মারা দিয়েছে আপনাকে এরকম শরীয়ত ইজাজত? তাহলে মারণ খানে বনিন্তরে আপনি হয় খালির বেরিয়ে আপনি বক্সিন মারেন, নতুবা শর্মায় দাঁত ফলাই দেন, নতুবা আপনি লাত মারি দেন, এই অধিকারটা দিল হে আপনারে। তাই নারী জাতি দুর্বল মনে করিয়া এদের উপরে আমরা জুলুম করতাম। এরা আমরা মায়ের জাতি, এদের পায়ের নিচে জান্নাত, এদেরকে আমরা সম্মান করা দরকার। কিন্তু আর বনিতে ইউয়াজ শুনিয়া করে ফুলিও না ইকানো কইয়া আর বনিতে কই ভাই বাইসাবে তো আমরা লাইনে টানে হ্যাঁ। তাই তোমার জানো আছে খবর। তাই শরীয়তে করে আপনার স্ত্রী যদি 1000 খান দুষ করে, 1000 খান বালা কাম করে আর এখান যদি দুষ করে 1000 খানোর বাস ইয়া এখান দিয়ে আপনি ফাউল লিতা তরকারি লবণ টান হয়ে গেছে খাইলাই না মাথিয়া স্ত্রীর মুখে দিছে। স্ত্রী যদি বুধু হয় তো মুসকে আসি দিন মনে করবো আপনার তরকারিটা রান্না মজা হয়েছে। প্রমাণ দিন আপনি একজন সহি মর্দে মুজাহিদ। সাহাবায়ে কেরাম তো আদর্শ লাশ। এখানে যদি রান্না এখানে একদম বিকৃত অবস্থা হয়ে যায় এরপরেও খাইয়া মুসকে আসি। আমরা তো ভাই সাহেব মুসকে আসি তো দূরের কথা দেখবা তারও যদি ভাই তে থাল দিবেন না আত্মীয় খেসে খালি দিবেন হাসানি ভাই। তাহলে ও স্ত্রীর কাছ থেকে আপনি পালা দোয়ার আশা করেন জবাব দেই আপনি তো জালিম মুমকিন। তাই আপনার স্ত্রীর সব ভুলটা আপনার সমাজে প্রকাশ করবা না, আপনার গৌরব প্রকাশ করবা না। আপনার মায়ের যে সময় আপনার স্ত্রীরে গালিবা এই সময় আপনিও আপনার স্ত্রীরে গালিও না, সান্ত্বনা দি। কারণ এই স্ত্রীটা ইগোর আইতে সময় শুধু আপনারে ভরসা করিয়ায় আর খেউর হয় না। আপনার মা নাই, আপনার বাবা নাই, আপনার ভাই বোন খেউর হয় নাই, শুধু আপনারে দেখিয়ে। তাই এই স্ত্রীর মা যে সময় বাপে যে সময় আপনার তো তুলিয়া দোকান হয় না আল্লাহর হাওলা বাবা বাবা বাদে তোমার হাওলা ওখান হয় না। আগে কিতা কয় আল্লাহর হাওলা আমার ফুরিগু বাদে তোমার হাওলা, আমার ফুরি ভুল কটি থাকবো সারাটা দেখিও ওখান কই না।
তো আপনি কেন মারেন? এই অধিকারটা দিল কে আপনার? তাই খালি দোষ নারী জাতির না, আমরা তো হয় নারী জাতির দোষারোপ করি, দোষ আমরারও আছে। আমরা নারী জাতির সালানি জানি না, তাই ওরা সুযোগ পায়। নম্বর 3, আপনি বিবাহ করার পরে ই গজবিকু বৌরা তো দিও না, ই গজবিকু বনিন্তরা তো দিও না। কারণ এই মোবাইল নামক গজবে ভাই সাহেব তুমি বেঙ্গলোর যাই ভাই, আমার আফা বনিয়ে খাম অন্যবার ওঠাই দিও, বুধু হইতে হে আসুন খানে এটা গোটেন নানি হাজারো গোটে 3-4 হুরতা তুই আপনি দৌড় তুলে একটা বুধ হইবাই, ওটার লাগে হেরে ফাও নানি বদনা তুই আফা নাই। তাই শরীয়তে না করেন। স্ত্রীর লোকে যোগাযোগ করতে হয় বুঝছি, পারলে সিঙ্গুল মোবাইলে গুদিনি সেফটাইতা দাফরাইতা দিও না, বিপদ ভালাই পায়। খানিকে অনলাইনে হামাইয়া কতটা দেখবো বাজে তোমার লোক আউরে তর্ক করবো। কারণ বেইমানের বাচ্চা নিতে কতদার জিনিস কুট ডালইন আর হঠাৎ তাকে শিক্ষা লইয়া তোমায় নির্যাতন করেন পড়িতে। যারা খানে জামাই শাসন হওয়ার লগে বহু ফিরি যায় দেখিও, অনেক ফ্যামিলিতে আছে স্ত্রী পর্যন্ত স্বামীর শৈল হাত তুলি দিলায় হাজার। তাই জোরে কই নাউযুবিল্লাহ। এর কারণ কি? এই মোবাইল আপনার স্ত্রী বিবাহ করার বাদে মায়া করি মোবাইল আপনি দেন না, জানি জরুরত নাই মোবাইলের। আপনার মাঠের মোবাইল গুড়া কোন জানি ছোটো গুদিয়া তাই বাপর বাইতে ফোন আইলে গুদি মাথাই পাতে না, আমার পার্সোনাল আমার মাথা কি দাঁড়াবো ভাই, স্ত্রীর লোকে আবার জরুরত করে মাথা দিতে পারবা, সময় আসছে বেচা। ওদিকে খেয়াল রাখবা, রাখবো তো ইনশাআল্লাহ। ও দেখবা ফ্যামিলির শান্তি আই, স্ত্রীও কথা হোক। আর নাই কি খোটাই মিয়ার নাটক লিয়ে ব্যস্ত থাকে তো, আর যেমতে দেখলো খোটাই মিয়ার নাটক হতে হেরের দুসুম দাসুম আছে নানি, ও তোমার তো তাই ভেদ করি। যার কারণে শরীয়তে না করে নিজ স্ত্রীর খাই দুষিও না, নিজের দোষ আছে। আমরা বেটিন ধরে বাড়াইয়া তুই তো অথবা এক বেটিরে আপনি দুই থরি ভালো হইন। হজরতে খাদিজাতুল কুবরা এমন এক নারী আসলা, আল্লাহর নবী যে জিন্দেগিতে কোনোদিন হজরতে খাদিজার বিরুদ্ধে শুনতে লুকমা পাওয়া গেছে না। এমনকি হজরতে আয়েশা একদিন গুসা করিয়া আল্লাহর নবী জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আরাম আসলা। নবীজির হঠাৎ দিলের মধ্যে হযরতে আয়েশা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা দিলের মধ্যে স্মরণ হইল। আয়েশা সিদ্দিকার দ্বার থেকে উঠিয়া নবীজি সুজিভাবে মসজিদে নববীর মধ্যে আয়া নামাজ পড়িয়া খান্দা শুরু করলা। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় মারিয়া গিয়া দেখলা নবীজি মসজিদে নববীর মধ্যে নাই। নবীজি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের দ্বারও গিয়া হাত তুলা মারি খান্দিতরা। ওই সময় এখানে হযরতে খাদিজা কইলা, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, হযরতে খাদিজার লগে কে আপনার এত মায়া, এত বুড়া বেটির লগে আপনার এত কোনখানে এত মায়া কোনখানে বাড়িল? এই কথা কোয়ার লগে লগে হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার মুখ খান মলিন হয়ে গেল গিয়া মন খানটা বেজার করি লাইলা। লগে লগে আয়েশা সিদ্দিকারে ধমক দিয়া কইলা, ও আয়েশা, আবার খাদিজাতুল কুবরারে তুমি কোন সময় বুড়া বেটি হইয়া সম্বোধন করিও না। তুমি কি জানো আয়েশা, আবার খাদিজাতুল কুবরা আমার এমন এক সময়ের সঙ্গী ছিলা যেদিন পৃথিবীর সারা মানুষ আমার দুশ্মন ছিল, আমার আপন কলিজার টুকরা চাচাও আমার দুশ্মন ছিল, আমার সারা গোষ্ঠীর মানুষ আমার দুশ্মন ছিল। ওই দিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি নবীজির এত মায়ার বন্ধু ছিল, এত মায়ার বান্ধবী ছিল আমার স্ত্রী হিসাবে। আমি নবীজি ঘর থেকে বারোয়া গারে হেরার মধ্যে যাইতাম, ওখানে গিয়ে আল্লাহর দিয়ানে মশগুলের মধ্যে আমি যখন থাকতাম, আবার খাদিজাতুল কুবরা ওই গারে হেরার পাহাড়ের মধ্যে হেরা গুহার মধ্যে আটি আটি গিয়া টিফিনের মশা লইয়া পাইয়া গিয়া হেরা গুহার মধ্যে যাইতা। সুবহানাল্লাহ, ওই দিন যাইতা হন। এমন স্ত্রী ছিল হযরতে খাদিজাতুল কুবরা, যেই নবীজি ঘর থেকে বাহির হইয়া যাইতা 3 দিন 4 দিন মরে যাইতো। হযরতে খাদিজাতুল কুবরা ঘুমাইতা, দরজা ঠেলান দিয়ে উবাই রইতা। নবী দিয়ে ফরমাই, আমি একদিন রাত তিরং করিয়া দেখলাম যে মাত্র দরজার মধ্যে টুকন মারলাম, ঠুকা মারার লগে লগে দেখলাম খাদিজাতুল কুবরা লব্বাইক হইয়া হাজির হইলা। খুব সুবহানাল্লাহ। নবী যে লগে লগে কইলা, খাদিজাতুল কুবরা তুমি কি একটা সেকেন্ডর লাগি কোনোদিন ঘুমাও নাই?
আল্লাহর নবী জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে খাদিয়াতুল কুবরা আনসার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহর জাতর কসম খাইয়া খুয়ার, যেদিন ঘর থেকে বাহিরে হেরা গুহার মধ্যে আপনি গেছলাই, আজকে 4 দিন হয়ে গেল, এখন পর্যন্ত আমি সারা রাতকুর মধ্যে ঘুমাই না, দরওয়াজার মধ্যে মাথা লাগাইয়া হেলান দিয়া দাঁড়াইয়া ঘুমায়। নবীজি কইলা রে গো খাদিজা, কোন কারণে তুমি কষ্ট ঘন্টা খড্ডায়? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি জানি দুনিয়ার সমস্ত মক্কার বেঈমান হল আপনার দুশমন, কোন সময় কেন আপনি হেরা গুহা থেকে আমার ঘরের মধ্যে আইবাই, আইয়া দরওয়াজার টোকন মারবা, যদি আমি ঘুমাই যাই গো নবী, দুশমন হলে বুধ ভাইবা হয়তো আপনার কোনো ক্ষতি হইলাইতে পারেন, তাই তো আমি খাদিজাতুল কুবরা আপনারা তো ইয়া সেকেন্ড মুহূর্ত ঘুমাই না, কও সুবহানাল্লাহ। আর আমার আজ হেল কুরবানি ভাই সাহেব যেমতে শুনে বেঙ্গলোর থাকি, আর আমার বইনে দেখবো যে রাত 10টা কোনো হল ফার হয়ে যায় যদি, আর আমার বইন আর দেখবা হদাক নাই, কইব আইও ও দরজা সিটকাই সুজা আছে, হামাই জিও, আমি ঘুমো আছি, বলাও নানি ভাই। তাই স্ত্রীরে আপনি নিজে সুজা করেন। আজকে হাজারো সংসারও এই অশান্তি, এই দুর্বলতা শুধু মোবাইল নামক গজবর খাবে। বাত রান্দার তৈয়া বনিনতে যেমতে খটাই মিয়ার নাটক লইয়া বইন বা অক্ষয় কুমারের ফিল্ম লইয়া বইন, দেখবা হান্ডি জ্বলিয়া কত গড় পর্যন্ত জ্বলে, আমি তো প্রায় গড় শুনি খালি জ্বলি যায়, গড় জ্বলি যায়। আমি তদন্ত করিয়া টুকাইয়া ওখান আমার নিজের ব্যক্তিগত জ্ঞান দিয়ে ওখান কই, ইতাও যে মোবাইল লিয়া যেমতে বইন বাতর হান্ডি বোয়াইয়া, আর গ্যাস তো নরেন্দ্র মোদী চাচা তো বক্কা গ্যাস দিছে না নি, আর যেমতে জ্বালাইয়া তৈলি গে গ্যাস গিয়ে বাত রান্ধে হইতে হইতে উকাইতে উকাইতে বাত জ্বলিয়া হান্ডি জ্বলিয়া যেমতে মারলো বাস্ট, মারিয়াও হইল কারেন্টর তার, আর বাঁচিবার লাইন আছে, আর বাঁচিবার লাইন আছে নি? তাই মোবাইল নামক গজব গোবরিন তোর আত্মা কি সরাই মতো ইনশাআল্লাহ। একজন স্ত্রীর কর্তব্য থাকলো স্বামীর সারা হুকুমরে আহকামরে মানিয়া নেওয়া, শুধু না যায় শরীয়তের বিরুদ্ধে যদি কোনো আইন তোমার স্বামীয়ে করে, ইলা যদি খেয়রর লগে হয়, অবৈধ কোনো বন্ধুর লগে তুমি পরিচিত করতায়, আমার বইনে না করতো, এই সময় বাধা দিত, বলে আমি ভাবতাম না, ইকানো প্রতিবাদ করতে পারবো আমার বইনে, ই অধিকার তাই আছে। আমার বন্ধু অকল আইসন, ফ্রেন্ড অকল আইসন, এরার লগে দেখা করো, শরীয়তে চূড়ান্ত পর্যায়ে হারাম কর। তোমার বন্ধু খলিঞ্জার টুকরারও যদি হয়, তোমার স্ত্রী তার লাগি দেখা যাইজ না। আই দিলে হাজারো ঘটনা ঘটেন না নি, তুমি বন্ধুর পরিচয় করাইয়া দিলাই, বাতে ভাই সাহেব তুমি তো বেখবরে খাবারে খাম হে লইলার, কিন্তু ইলা ঘটেন না। তাই শরীয়তে না করে, এই সময় আমার বইনে না করতে পারবো, নতুবা শরীয়ত সম্মত যত আহকাম আর বিধান আছে একজন স্ত্রীর লাগি মানা ফরজে আইন। আইজ আমার বনিতে জামাইয়ের কথা স্বামীর কথা মানুন না তো, কয়জনে মানে? সংসার যা অশান্তি দুর্বলতা আইছে, এর কারণ আপনার স্ত্রী যে গু বিয়া করেন, গু বেয়ামলি করেন, দেখলা তো দোলা গিয়া দেখলা আপনার রৌয়ার ফার হইনা বেটি গু আব্দুল সত্তার ফুরি গু দোলা সুন্দর একেবারে হইলা, এবার যে থা বাটেও আছে আলহামদুলিল্লাহ, হইলে ভাই সাহেব ইগুর ভিতরে মাল আছে নি, ওখানে ফেলা দেখো। শরীয়তে কর খালি দোলা দেখিয়া বিয়া করতে না, দিনদারি দেখিয়া বিয়া করতে। অগুর মাতে শিক্ষাগত যোগ্যতা কতখান আছে, মানুষত্ব কতখান আছে, ওখান দেখিয়া বিয়া করো, তো সব পরিবার শান্তি হইবাই, সন্তান যে গুয়াইব গো দিনদার হইব, আমল হল। আইজ আমার ভাই আনতে তো ইটা চাইনু না, খালা কুলা খুইনা বেটি যদি বালা আমলি ফাইন, ইগু আর তার পছন্দ হয় না। আর হিগু যদি 12 গুণ লোকে বনমাত্রা উয়া দোলা দেখছে হইছে আলহামদুলিল্লাহ। তাই আমরা ওদিকে নজর করি। অধিকাংশ ফ্যামিলি দরবার ফিতনা, আপনি এখানে জানেন, স্বামী টাইম দিনদারি থাকলে স্ত্রী টাইম নাই, স্ত্রী টাইম দিনদারি থাকলে স্বামী টাইম নাই। তাই তো স্ত্রী স্বামীর হক বুঝায় না। অথচ আল্লাহর নবী জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, স্বামী থাকলে একজন স্ত্রীর তত্ত্বাবধানকারী, স্বামীর স্ত্রীর সমস্ত হক আদায় করনেওয়ালা,
একজন স্বামী যদি প্রকৃত স্বামী দুনিয়ার জমিনে থাকে, ওই স্ত্রীর হক হইয়া থাকল স্বামী ঘর থাকুক আর না থাকুক, বাড়ির থাকুক আর না থাকুক, স্বামীর সমস্ত ধন ও দৌলত সম্পদ আপনি নিজের হাতে গুছাইয়া জমিনে রাখতে হয়, সমাধান করিয়া রাখতে হয়, সব কিছু সামলাইয়া রাখতে হয়। স্বামীর বিনা ইজাজতে 1 টাকা ফকিরতে পর্যন্ত দিতে পারতে না, তোমার চাচা ঘর বাইরে পর্যন্ত খাওয়াইতে পারতে না। তোমার স্বামীর বিনা ইজাজতে তোমার চাচার ঘর বাইরে যদি তোমার বাড়িতে আয়, স্বামীর বিনা ইজাজতে তারে তুমি তোমার রুমে ঢুকাইতে না। সুবহানাল্লাহ। স্বামীর ইজাজত লাগতো, একটা ফকিরতে বিক দিত, স্ত্রী স্বামীর ইজাজত লইতে হয়। একটা গর্তা কি বাড়িয়ে যাইতে হয়, বইনে যায় ও লালা বাজারও ভাইবাই, শাহাবাদ বাজারও ভাইয়া বইন দৌড় তুলে জামাইরে খোয়াও না, ইলা আছে না? তাহলে এই স্বামী কি তোমার মায়া করবো? তো অনবর্ত তো তার কাম তো কুটাও, তো কুটে বড় কুটি কুটাইয়া খালি। তাই স্ত্রীর দায়িত্ব স্বামীর বিনা ইজাজতে ঘরের ভিতর তাকে উঠানো ফাউ লামাইতে হয়, স্বামীর ইজাজত লইতে হয়। আবার লগে লগে স্বামীর কাছে থাকি হক তোমার, বলে আমি আপনার ঘর আইসি, আল্লাহ আমার কবুল করছে, আপনার স্ত্রী হইছি, আপনার দায়িত্ব আমার যতটুকু আছে আমি আদায় করিয়া যাই। হজরতে আসিয়া আলাইহিস সালাম, হজরতে আসিয়া ফেরাউনের স্ত্রী নানি, ফেরাউনের স্ত্রী নানি। আসিয়ার মতো কষ্ট পৃথিবীর কোনো নারী জাতীয় করছে। হজরতে আসিয়া আলাইহিস সালাম আয়, হজরতে আপনার আসিয়া আলাইহিস সালাম আরে ফেরাউনে এত নির্যাতন এত কষ্ট জমিন দিছে, মারতে মারতে জমিন বিছাইয়া রাখছে। এর বাদেও হজরতে আসিয়া একদিন কইছেন, ও ফেরাউন তুমি আমার স্বামী, নাম ধরি কইছেন না, কইছেন ও আমার স্বামী যান, আপনি আমার স্বামী, আমার হক আছে, আপনার হক যতটুকু আমার উপরে আছে আমি স্ত্রী আপনার হক আদায় করিয়া যাইব, কিন্তু জীবনে তোমার কোনোদিন খোদা মানতাম না। জোরে কই সুবহানাল্লাহ। ফেরাউনে কইল আমার স্ত্রী, তোমার যে সন্তানগুলো আছে সারা সন্তান আপনার উত্তপ্ত গরম, ওই তেলর খরার মধ্যে তোমার সন্তানটি আমি বাজি করিলাইমু। তুমি যদি বাজি করাইতে না চাও, তোমার সন্তানকে যদি জীবিত রাখতে চাও, আমি ফেরাউনে কই আর তুমি আমার খুদা মানো। হযরতে আসিয়া আলাইহিস সালাম কইল, ও আমার স্বামী জান, আপনার হক যতটুকু আমার উপরে আছে আমি সারা হক জমিন আদায় করতে রাজি আছি, কিন্তু কোনোদিন আমারে মারতে মারতে, আমার সন্তানকে মারতে মারতে যদি জমিনত তুমি বিছাইলাও, সারারে যদি দাঁতি জব করতে করতে পিস পিস করিয়া যদি জমিনত বিছাইয়া তৈ দেও, তবু আমি স্ত্রী তোমারে কোনোদিন ভগবান মানতাম না। এখন সুবহানাল্লাহ। এই আমার বোনিন তোরে দমে খেগু দিয়া যারে না, বাপে ফোন করিয়া যদি কয় আয় ইগুর গুড়ার খাবাইতে না, বইনও দেখবা হলতালিয়া দৌড় তুলে হাসাও না। তো শরীয়তর হুকুম হইল তাই বোনিন যারা হুন্ত্রায় নিজের স্বামীর খেদমত করিও, স্বামীর হক আদায় করি জমিন চলিও জন্নত যাইবাই, নতুবা আল্লাহর জাতর কসম আমার বোনিন যারা হুন্ত্রায় স্বামীরে বেদার করিয়া যত ইবাদত করো, যত নামাজ পড়ো, যত রোজা রাখো, আল্লাহ গ্রহণ করত না। তাই প্রত্যেকজন মানুষে নিজের স্ত্রী যে বিয়া করবা, যুবক সমাজ ওগু দিনদার দেখিয়া, খালি রং দেখিয়া করিও না, দিনদারি দেখিয়া বিবাহ করিও। বুঝা গেছে নি? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু। তাই আমাদের দায়িত্ব, আমার স্বামীর কর্তব্য আর দায়িত্ব আছে আমার হক আদায় করা। তাই হে তো আমার তত্ত্বাবধান খালি না নি, আমার তো স্বামী, আমি স্ত্রীর, আমরা পুরুষ সকলের আল্লাহ দিছে তোমার তানোর যা জরুরত যা আছে তা আদায় করে। তোমার যদি আমি বিবাহ করি তাহলে একজন স্বামী তোমার কোনোদিন উপাস রাখতো না, রাখবো না। তাহলে তুমি কেন একজন স্বামীর কথা তুমি জমিন মানো না? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে দেখলা, যাওয়ার লগে লগে দেখলা হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মন খান্তা বড় বেজার। আপনার বিছানার মধ্যে হুতন নবীজি জিকির হলো, ও আমার ফাতিমা, হুসাইন আমার দামান বেটা আমার আলী কোথায়? হযরতে ফাতিমা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দামান অর্থাৎ আমার স্বামী হযরতে আলী মসজিদে নববীর মধ্যে গেছেন কি আমার উপরে তুরা কথাবার্তা কাটাকাটি করিয়া
করিয়া আল্লাহর নবী জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাতিমাতুজ জোহরা নিজের মেয়ের ঘরের মধ্যে না ঢুকিয়া বারান্দার মধ্যে দাঁড়াইয়া কইল, ও ফাতিমা, আমি নবীজি আল্লাহর জাতর কসম খাইয়া খুইয়ার তুমি বেজার অবস্থায়, তোমার স্বামী বেজার অবস্থায়, হযরতে আলী বেজার অবস্থায়, তুমি ফাতিমা যদি এই মুহূর্তে দুনিয়ার জমিন থেকে চলে যাও, আল্লাহর জাতর কসম খাইয়া খুইয়ার ও ফাতিমাতুজ জোহরা, আমি তোমার বাবা নবী হওয়ার পরেও, আমি তোমার বাবা হওয়ার পরেও আমি তোমার জনাজার নামাজও কোনো সময় শরীক হইতাম না। এখন নাউযুবিল্লাহ। কত বড় কথা! আমার মেয়ে তুমি, তোমার জামাই যদি, তোমার স্বামী যদি বেজার হইন, আমি নবীজি তোমার জনদা যাইতাম না। আর আমার আজকাল কোন মুরব্বী হলে দাম দে তমক দেতে আর বনিন যদি আই যায় ফোন করিয়া কইলায়, অন্তে ফোন করি কইব গাই লইয়া আই আর তোর যেটা আছে হলতা আঠাইলা, হাসাও না নি? তাহলে আপনি চিন্তা করুন, ই ব্যাপারে আপনি আপনার ফুরির অন্য করে খাওয়াইতে পারবেন? মাথইন পারতেন। তাই স্বামী স্ত্রীর হক যেগুলো আছে একজন স্ত্রী পালন করিয়া যাইও। আর স্বামীরও কর্তব্য আছে, দায়িত্ব। আমি আগে কইছিলাম যে আপনারা পনিত্র লাইনে চালাইন, খালি মারুন খালি। আপনি ফাঁসক নমাজ ফুরেন, বনিরও নমাজর তাকিদ দেন। আপনি নমাজ ফুরিয়া ওয়াকিয়া তিলাওয়াত করে মাগরিবর নমাজ ফুরিয়া বন্ড এখন চা বাদে খাইমু, চলো বইয়া তিলাওয়াত করি। আপনি তিলাওয়াত করেন, আমি শুনি, আমি তিলাওয়াত করি, আপনি বসিয়া শুনুন। ওগুলো তো মধুর সম্পর্ক রে বাবাই। ইফতার রমজান মাস আমার বাদে তো সারা জড়ি বনিন তোর উপরে ও ইফতার করলা কিনা খোঁজ তুই চা দে, কারণ আমি বিড়ি খয়ে তরি লাগছে তো বড়ি খাইতো ও চা দেওয়ালা, এগুলো নামাজ পড়ার সুযোগ দেয় না। তাহলে বনিন তোর উপরে কিছু রকম করেন। আর বনিন তোর খেদমত বিনম্র আমার আরো, আপনারাও নারী জাতি, আপনারা আল্লাহ তাআলা দিছে, আমরা আপনারা সম্মান করতাম। কিন্তু আপনারা যা অবস্থা করেন জমিনও, শরম লাগে, আশ্চর্য লাগে, লজ্জা লাগে। একজন মা জাতি যে সময় বাজারাতি বার হয়, এগু মুসলমানের মেয়ে না হিন্দুর মেয়ে বুঝবার কোনো ক্যাপাসিটি নেই। তাই আপনি আপনার স্ত্রী শরীয়ত সুন্নত ইয়া থাকলেও আপনি আপনার স্ত্রী লইয়া যদি ডাক্তারের কাছে যান, শ্বশুর বাড়ির যাইন, পার্কও ঘুরার যাইন, আপনি ঘরের ওইটা স্ত্রী আগে দায়িত্ব। ওগুলো বিজির সুন্নত। আপনার স্ত্রী আগে থাকতা, আপনি ঘরে থাকতা। এখন আমার ভাই আনতে বইনটে শাড়ি দিলা তো ইয়া হে এমতে ফোনেগুলো ইয়া উবাই উবাই তুমি লালা বাইপাসতে মুখা ইয়া আছে বই না বড় হয়েছে আয়না খালতে মুখা। মানে হিগে আরেকগুলো লোক এই গফরের কিনা তুই না খুঁজতে পারবি। আর বাদে তো ওদের থেকে সেরা ফিট না, বাদে সন্দেহ করস আইয়ার লোক হইবে খানো আসলে অত সময় অত শুরু। তাই শরীয়ত সম্মত দিন থেকে খাটাইতে হইলি নিজের স্ত্রীরে ভালোবাসা শিখইন। ভালো যদি বাসত স্ত্রীরে বাসইন, আর স্ত্রীওয়ালা ভালো যদি বাসত স্বামীরে বাস। তাই নিজর আরেক মাত ইয়াই দইছে কইলাই সামনে ইফতারির মাস আনলেন, রমজানের ইফতারির মাস। সুবহানাল্লাহ, কত ঠেলাওয়ালা দিন মজুর ফিটির যে কোন গজবাইয়া পড়ে আল্লাহ হাসাও নানি আসুন এখানে। কত নারী জাতির সংসার ভাঙ্গে এই ইফতারির কারণে, কত নারী জাতির সংসার ভাঙ্গে এই সুঙ্গার মশার কারণে, কত নারী জাতীয় স্বামীর কোনো সুখে খায় না এই বাদমাইয়া ফিটার কারণে। আপনি জালিম, আপনি কি জানেন না শ্বশুর বাইর থেকে ডিমান্ড করিয়া কোনো জিনিস আনিয়া খাওয়া বা ব্যবহার করা, শুকুরের মাংস খাওয়া যেটা মুসলমান লোকে হারাম, লেট্রিনের পায়খানা খাওয়া যেমন হারাম, তেমন ভাবে আসদ্দুল হারাম ধরে কই নাউযুবিল্লাহ। কত শাশুড়ি নাচন বউরে জ্বালাইন, বনি নাচন ননন যে তারে হয় ননরি হইন, ওতে আমার বনিন তোরে জ্বালাইন বেতর বাপর বাইর থেকে ইফতারি মশায় না। কত বছর এক ভাই আমার ফোন করি কইল, হুজুর লকডাউন আমরাও খাইতাম পারিয়ান না। আমার বনিরে মাইয়ে ফোন করি আমার বোনডে যা আমার ইয়া কয় তোর ইতারে কয় এখন তোর লকডাউনের দোকানপাট বন্ধ, ইফতারি লাগছে না, টেকা দিলে হিসাব করেন কত নম্বর মুনাফিক, কত নম্বর বাটফার, কত নম্বর এগু গাঞ্জাকু রইলে এগে তার বউরে ফিটিয়া কয় শ্বশুর বাইর থেকে ইফতারি মশা লইয়া। তাই আমার যুব সমাজ, মুরব্বী সমাজ, আল্লাহকে ওয়াস্তে বিনম্র অনুরোধ, ইফতারির মশাল লাগি সুঙ্গার মশাল লাগি বনিন তরফে নির্যাতন করি না। রাজি আছি তো ইনশাআল্লাহ? সব রাজি আছি তো ইনশাআল্লাহ? একজনে যদি বনির বাপর বাইর থেকে যাচ্ছিয়া ইচ্ছাকৃতভাবে আপনার সারা দুনিয়াও দিলায় আপনি খাইবা, নতুবাই হাজার হাজার টেলাওয়ালার ফুরিনটে ভাই চকুর বাড়ি বরদাস্ত করা যায় না, রিক্সাওয়ালার ফুরিন তোর চকুর বাড়ির জ্বালায় বরদাস্ত করা যায় না।
ওরা শুধু একই কথা বলে, আমরা সুঙ্গার মশাতাম পারি না ফুরিয়ে নির্যাতন। কত শাশুড়ি, ও মা তুমিও মা, তোমার ফুরিয়ে যদি আরেক গরো বিবাহ দেও, ইগুর জামাইয়ে যদি তোমার ফুরিয়ে নির্যাতন করে তুমি সহ্য করতে পারবাই? আমার ভাই তুমি সহ্য করতে পারবাই? তোমার বোনিরে যদি লাখে নির্যাতন করে সহ্য করা যাইব ভাই? তাহলে ইগুর তো আরেকজনের বোন, আরেকজনের মেয়ে, তাহলে কেন তুমি এই নির্যাতনটা করো? তাই আমরা ইফতারির মশা নামক গজব সমাজটা কি হরাইমু ইনশাআল্লাহ। বড় আস্তে করে কইলা এখানে বন্ধ হয়ে যাব না, জোরে করে কই ইনশাআল্লাহ। কেন রে ভাই? নিজে অসিয়তার মান যা ফারানি খাও, যা ফারন নিজের রুচি করি আনি খাই, আমার বোনিন তো নির্যাতন করি। আল্লাহ বেজার হইতে আল্লাহর নবী জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোন স্বামী বা স্বামীর ফ্যামিলি যদি শ্বশুর বাড়ির থেকে কোনো জিনিস মশা খসার লাগিয়া বা কোনো জিনিসের লাগিয়া কোনো স্ত্রীরে যদি অবৈধ নির্যাতন করে, আর ওই স্ত্রী যদি মুসাল্লার মধ্যে 2 রাকাত নফল নামাজ পড়িয়া চকুর পানি ফেলে, গো আল্লাহ অমুকর ঘরে তো আসলাম বড় নির্যাতন করে দয়াল, আমার বাপর তো কোনো ওসিয়ত নাই, আমি তো ঠেলাওয়ালার ফুরি, আমি তো দিন মজুরের ফুরি, আমার বাবার কোনো ওসিয়ত নাই, দেওয়ার কোনো ক্যাপাসিটি নাই রে দয়াল। ইজাত জালিমখলের হাত থেকে আপনি নিজের আমার হেফাজত কর, আর জালিমখলের জমিন আপনি ধ্বংস কর। আল্লাহর জাতর কসম খাইয়া খুঁয়ার ওই চকুর পানির দোয়া খান্তা আপনার চকুর পানি উঠাই চোখ থেকে জমিনে পড়তে দেরি হয়, আল্লাহর বান্দির দোয়ারে আল্লাহ কবুল করতে দেরি করতো না। নাউযুবিল্লাহ। তাই ইফতারির নামক গজবার সামনে আর না ও ফয়লার যত বলে আর কোন মশাই খান দেওয়া লাগে, দেওয়া লাগে না ওই গুড়ে দেওয়া লাগে। হ্যাঁ লেফটিনোর ফায় খানা মনে হইতে ভাই না যায়। তাই আমরা ইতা ব্যাপারে কোনো বনিন্ত নির্যাতন করতাম না তো ইনশাআল্লাহ। চাপ আর অসিয়ত করিয়া নি খাইও, বনিন্ত নির্যাতন করি পারে না, আল্লাহ দরি নাই, আল্লাহ বেজার হয়ে দিব রে ভাই। আর আল্লাহ যদি বেজার হয়েছে জীবনে আশা করি না গর রহমত বরকতাই তো নারী জাতির দিল খান বড় র, নারী জাতির দিল খান বড় না। তাই ওদেরকে আমরা মায়া মহব্বত করবো তো ইনশাআল্লাহ। ওর মহব্বত করতে এই গান হইয়ার বিয়া হইয়া স্ত্রীরে মহব্বত করিও, হো ফতুয়া ফুরি ঘুরে না ওই গান ভাঙ্গিয়া হইয়া যাইয়ার বাদে খাইলে কইবা যাবি বেটিনদের মায়া করতাম খালি। তাই বোঝা গেছে তো ইনশাআল্লাহ। প্রত্যেকজন স্বামী স্ত্রীর প্রতি মহব্বত নজর রাখিও, স্ত্রী ওলা দেখবা তোমার মায়া, কারণ স্বামী স্ত্রী বন্ধনটা বড় মায়ার এক বন্ধন। একজন স্বামী যদি জন্নতি বনে, স্ত্রীও যদি জন্নতি বনে, দুইজনকে কিয়ামতের দিন আল্লাহ এক বেহেশত দিব। খুব সুবহানাল্লাহ। স্বামী জন্নতি যদি বনে, ওই জন্নতি স্বামীর আল্লাহ কিয়ামতের দিন বেহেশত আরো 40 জন নারী দিব, জুড়ে কইন সুবহানাল্লাহ। আর ও 40 জন জন্নতি নারীর জন্নতি যদি আপনার স্ত্রী বনইন, তে তানে 40 জনের সর্দারিনী বানাইয়া বেহেশত আল্লাহ দিবা, জোরে করে কইন সুবহানাল্লাহ। তাই আমার বনিন্তর খেদমত আরজ আমরা স্বামীর লগে কথা কাটাকাটি করতাম না, গুনাহ কবিরা। আমার স্বামীর কথার উপরে কথা কইতাম না, গুনাহ কবিরা। আমি নিজরে হেফাজতে রাখতাম, তখন স্বামী আপনার মায়া। নবীজি 11 জন স্ত্রী মেনটেন করি জমিন নিশ্চয়, কোনোদিন ফিতনা নাই, ফসাদ নাই, জমিন কোনো দ্বন্দ্ব নাই। পাইছেন আপনারা? প্রত্যেকের হক নবীজি আদায় করিয়া গেছে। শরীয়তে কর তুমি ওলা বিয়া করো, যদি মনে করে একজন দি কন্ট্রোল না, তোমার কিচ্ছু খাবার না, 2 জন বিয়া করো, তুমি অবৈধ কোনো মাতিও না, অবৈধ কোনো নারীর লোকে মিলামেশা করিও না। যদি 2 জনে হয় না, খাবার করতে হয় না, 3 জন বিয়া করো। 3 জনে যদি ভাইসাব খাম হয় না, তে 4 জন। শরীয়তে ওখান কোরআন ও যে আয়াত পড়িছি আমি, ও আয়াত থেকে ও সূরা নিসার আয়াত থেকে, যদি আমি হাফিজ না আয়াত তো সারা কইতাম ফারিয়ার না। তাই 4 জন পর্যন্ত আপনি বিবাহ করতে পারবা শরীয়ত। আর 4 জনও যদি মনে করো ফারতায় না, তে ফাওয়াহিদাতান, 4 জনের হক যদি আপনি আদায় করতে না পারেন, তে ফাওয়াহিদাতান, একজনও আপনার লাগি যথেষ্ট। তাই বিয়া যদি 2 বিয়াও করো, তে 2 জনরে এক সমান হক অধিকার আদায় করিয়া যাইও। হেনরে যদি 300 টাকা হাড়ি দেও, তোমার স্ত্রীরা 300 টাকা শাড়ি দিও। এনরা যদি তুমি খান ফাঁসা সোনার বানাইয়া দাও 8 আনা দিয়া, তোমার স্ত্রীরও তোমার হক হইল 8 আনা দিয়ে সোনার খান ফাঁসা দিতে। ও হইল হক, বুঝা গেছে নি ভাই? ও কইল শরীয়তের হক, নবীজি তোলা দেয়। আর ইকানো মনে করিও না বেঈমানের বাচ্চা ইনতে নবীজির নারী লুবি খন জুরে খন নাউযুবিল্লাহ। আবার নবীজি নারী অখলরে বিয়া করছেন না,
অন্য কুচ্ছ নিয়ত নিয়া এরা যারা বিপদী আসলা, যারা জিহাদও গিয়া স্বামী মারা গেছেন, এরা আশ্রয় কোনো জায়গা নাই, নবীজির কাছে আশ্রয় লইছে না। এখন নবীজি দেখছেন আমি যে নবী, একজন অবৈধ নারীরে আশ্রয় দিতে হইলে তার হক হইয়া থাকলো বিবাহ। বিপদী মানুষের আশ্রয় দিতে গিয়া নবীজি বিবাহ করছে, অন্য কোনো ইচ্ছা নাই নবীজি। আর আজ বেঈমানের বাচ্চা কিন্তু নবীজির চরিত্র নিয়ে টানাটানি করেন। তাই নিজে ওলা নিজের স্ত্রীরে যদি মনে করো দুইজন খাবার করতে পারতে দুইজন লইও, বিবাহ করিও, তবু অন্য কোনো নারী জাতির লোকে ফোন মাতিও না। অন্য কোনো নারী জাতির লোকে ফোন মাতিয়া তোমার স্ত্রীর হক যদি তুমি নষ্ট করো, তাহলে কিয়ামতের দিন ওই স্ত্রীর কেইসে তোমার আল্লাহ জাহান্নাম দিব। জোরে হোক নাউযুবিল্লাহ। ইলা তো ভাইয়ান আসুন গরো স্ত্রীরে হাড়ি দে না, কোনো সামানানি দে না, অন্যগুলো লোকে ফোন মারতে সারা দুনিয়া বাজার হইলিয়া যায়, আছে না? তাই রে বাবা, খালি স্বামী স্ত্রী তোমার মায়া করত। তাই আল্লাহ তাআলা আপনার আমার প্রত্যেক রে দিনের সহি সমুদ দান করতো। জোরে করি হই আল্লাহুম্মা আমিন। স্বামী স্ত্রী নিজের হক আদায় করিয়া জমিন চলাফেরা করতাম। রমজান মাস আইলে বনিন্তরে নমাজের সময় দিও, তিলাওয়াতের সময় দিও, বাচ্চা খাচ্ছ ওইটা তুমি কিছু আদায় করিও, তুমিও কিছু রান্না বান্না সাথ দিও বনি রে। স্ত্রী বেমার পড়লে তুমি কিছু রান্না বান্নার খাজতা আটাই, ঠিক আছে তো ইনশাআল্লাহ। আমি আপনার সামনে পয়সা আল্লাহ তাআলা ফরমাই, নারী জাতিরে তোমরা বেফরদা অবস্থায় জমিনে চলাফেরা করাইও না। ফর্দার সহিত নারী জাতিরে সমাজের মধ্যে তোমরা চলাফেরা করতে দিও। কারণ এখন নারী জাতি যদি জমিনের মধ্যে চলাফেরা ফর্দার সহিত করেন, একজন নারী যদি আল্লাহওয়ালা জমিনের মধ্যে হয়ে যায়, একজন নারী যদি ফর্দাওয়ালা জমিনের মধ্যে হয়ে যায়, সারা পৃথিবীর পুরুষ হল ওই নারীরে যদি মা হইয়া সম্বোধন করেন, আল্লাহর বিধানের কোনো উল্টা হইতো না। এখন সুবহানাল্লাহ ও আকিমনাস সালাত। আর নারী জাতিরে তোমরা নমাজের তলকিন দিও, নমাজ আদায় করার সুযোগ দিও। নারী জাতিরে হইয়া যথাযথভাবে জমিন আদায় করত, অর্থাৎ যথাযথভাবে যদি একজন নারী 5 ওয়াক্তের নমাজ যখন জমিন আদায় করিলায়, ওই নারী জাতি কোনোদিন জীবনের মধ্যে বেফরদা বেহায়া জমিনে চলাফেরা করতো না। আর যে নারী জাতি বেহায়া বেফরদা অবস্থায় জমিনের মধ্যে চলাফেরা করতো না, ওই নারী জাতির আল্লাহ জমিনও সম্মানী বানাইবা, আর আখিরাতের দিন থেকে সম্মানিত করিয়া আল্লাহ জান্নাত দিবা। সুবহানাল্লাহ ওয়া আতিনাজ যাকাত। আর নারী জাতিরে বেশি বেশি করে সদকা জমিন আদায় করতো, যাকাত আদায় করিয়া যাইত, অর্থাৎ সদকা তোমরা এই জন্য আদায় করিও। আল্লাহর নবী জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমি মেরাজের মধ্যে গিয়া দেখলাম জাহান্নামের মধ্যে যখন উকি দিলাম, দুজখের মধ্যে ছাইয়া দেখলাম নারী জাতি বেশি, দুজখের মধ্যে দলিত রাখুন। নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম বলে জিকির হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন কারণে নারী জাতি জাহান্নামের মধ্যে বেশি দলিতরা? আবার নবী যে কইলা দুইটা খাসলো নারী জাতির মধ্যে বেশি পাওয়া যায়। একটা হইয়া থাকলে এরা জমিনের মধ্যে স্বামীর বাধ্যতা করে, আর 2 নম্বর তারা অকৃতজ্ঞ, মানুষরে বড় জবর কুটা দিলায়। নাউযুবিল্লাহ। বলিন কুটা দেওয়াত বড় গরম, বড় গরম। তাই আমার বলিন যারা আসেন, স্বামীরে বেদার করিয়া যাইও না জমিন তাকি, আল্লাহর কসম কোনোদিন জান্নাত পাইতায় না। তো আতিনাজ যাকাত, জমিনের সাদাকাত বেশি বেশি করিয়া আদায় করিও। ওয়া আতিআনাল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহ আল্লাহ রাসূলের ইতাআত জমিনে তুমি করিয়া চলো, আল্লাহর বন্দেগী করো, ফরমাবরদারি করো, আর নবীজির জমিনে ইতাআত করো। নবীজির যে সময় জমিনের মধ্যে ইতাআত করবায়, আল্লাহর নবী জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। قيل من أبى يا رسول الله صلى الله تعالى عليه وسلم। ও আল্লাহর জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, সারা উম্মত হল কিয়ামতের ময়দানে জান্নাত যাইবা, শুধুমাত্র আবা জান্নাত যাইতো না। قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, قيل من أبى, ওগো আল্লাহর নবী আবা কাহাকে বলে? আবা খারে কয় জমিনের মধ্যে। নবী যে ফরমাইন, قال من أطاعني دخل الجنة, যারা আমার জমিনের মধ্যে অনুসরণ করে, যারা আমার জমিনের মধ্যে অনুসরণ করিয়া জমিনের জিন্দেগি খাটায়,
এরা কিয়ামতের ময়দানে জান্নাতে যাইব। আর ওমান আসানি ফাকাদ আবা, আর যারা আমারে ফলো করতো না, অনুসরণ করতো না, আমার বিধানের আহকামরে জমিনের মধ্যে মানতো না, এরা দুনিয়ার মধ্যে ইয়া থাকলা আবা নাফরমান উম্মত। আর যারা নাফরমান হই জীব গিয়া এরার ঠিকানা জাহান্নাম হইব। নাউযু বিল্লাহ। এখন আমরা নবীজির কতজনে অনুসরণ করি, আর কতজনে নবীজির লগে তাআল্লুক আর সম্পর্ক লাগাই। আর নবীজির লগে তাআল্লুক আর সম্পর্ক যদি কোনো মুসলমানের জমিনের মধ্যে না লাগায়, ওই কিয়ামতের ময়দানে নবী ছাড়া কোনো মানুষ কিয়ামতের দিন জান্নাতে যাইতে পারতো না। এখন নাউযু বিল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আযীমের ছায়ার তল ব্যতীত কোনো মানুষে ছায়া পাইতো না। আর নবী ছাড়া কোনো মানুষে কোনোদিন সুপারিশও করতো না। আমার ফিরেও আমার সুপারিশ করতে নাই, আমার উস্তাদেও আমার সুপারিশ করতে নাই, আমার মা আমার সুপারিশ করতে নাই, আমার বাবা কিয়ামতের ময়দানে আমার সুপারিশ করতে নাই। করবা? কোনো মানুষে আমার সুপারিশ করতো না। আমার খলিঞ্জার টুকরা ছেলে আমার সুপারিশ করতো না, আমার খলিঞ্জার টুকরা মেয়েও আমার সুপারিশ জমিনের মধ্যে কিয়ামতের দিন করতো না। শুধুমাত্র একজন নবী, একজন মানুষে কিয়ামতের ময়দানে আপনার আমার লাগি জমিনের মধ্যে আপনার কিয়ামতের মাঠে সুপারিশ করবা। যে নবী যে 63 বছর আপনার আমার লাগি খান দিলা, আর কিয়ামতের ময়দানে আপনার আমার লাগিয়া আবার নবী খান দিয়ে কবে ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি। আল্লাহ যত সময় পর্যন্ত আবার উম্মতরে আপনি জান্নাত দিছ না, অত সময় পর্যন্ত একজন নবী আর রাসূল জান্নাতে যাইতে পারতা না। কই সুবহানাল্লাহ। তাই নবীজির অনুসরণ করার দরকার আছে না নাই? তাই রমজান মাস কিছু সুন্নত হল আদায় করিও। সুন্নত কিতা সুন্নত রে ভাই, মানুষের লোকে ব্যবহারও জানি না, আর সুন্নত আদায় করতাম কি? মিসওয়াক ব্যবহার করেননি? মিসওয়াক ব্যবহার করবা সবসময়, তকি মাথার দেন জানিয়া। আর রমজান মাস দাড়ি মিতা বেলেট লাগাইও না রে ভাই, কিথার লাগিতে দাড়ি বেলেট লাগাও? কি দরকার? কোনো দরকার নেই। প্রত্যেকে দাড়ি রাখবো তো ইনশাআল্লাহ, দাড়ি রাখবো তো ইনশাআল্লাহ। দাড়ি রাখলেও রে ভাই বেটি ভাইবা, না রাখলেও বেটি ভাইবা। ও তো তোমার জানো তো এক বেমার বেটিন তোর লাগি তুমি দাড়ি রাখা বাদ দিলাম। ওখানে আসুন খানি কিন্তু আসা বাস্তব মাত মাতি আর আর না, আর কোনো কারণ আছে? আর তো কোনো কারণ নাই। একজন পুরুষের উপায় এখন আমি ও কারণে দাড়ি খামাই, আর কোনো কারণ নাই। এখন যদি আমরা জানতাম দাড়ি না রাখলে, দাড়ি রাখলে বেটিন ফাইন নাতে হুজুর হলে কিন্তু আনাবি একজন আসুন মাতই না খানি সব তো হয় না। আপনার থেকে আর সুন্দর সুন্দর বনিন ভাইছে, যার কারণে আমরা দাড়ি রাখবো ইনশাআল্লাহ। রাহমত ইনশাআল্লাহ দাড়ি রাখতাম। দাড়ি রাখা সুন্নতে মুআক্কাদা। নবীজি ফরমায়েন দাড়ি যদি কোনো মুসলমানে খামায় তে গুমানির বাদে কোনো মানুষে গুনাহ করে না, কিন্তু দাড়ি খামানেওয়ালা মানুষের 24টা ঘন্টা গুনাহ লেখা হয়। জোরে কই নাউযু বিল্লাহ। তা গুনাহ কবিরা, গুনাহ কবিরা সগীরা না। যে গুনাহ তওবা ছাড়া মাফ হয় না, যে গুনাহ তওবা ব্যতীত মাফ হয় না, ও গুনাহ লেখা হয়। তাই আমরা দাড়ি রাখবো ইনশাআল্লাহ। প্রত্যেকজন মুসলমানে আমরা নবীজির অনুসরণ করতাম। রমজান মাস আর সারা পৃথিবীর লাগি দোয়া করতাম, ফিতনাত তাকে নিজরে বাঁচাইতাম। প্রত্যেকজন মুসলমান নিজের ঘরে যদি ফিতনা লাগি যায়, একজনে মাত বন্ধ করিল, এর ফিতনাটা লাগে হান থেকে। একজন এক কথা খোয়ার লগে আরেকজনে যদি জবাব দিলাও, দরবার কমে না বাড়ে? বাড়ে না? তাই শরীয়তে করে একজনে গালি দিলে তুমি ধৈর্য ধরতে হয়। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্য ধরনেওয়ালার সাথে আমি আল্লাহ আছি। হোক সুবহানাল্লাহ। তাই আমরা ধৈর্য ধরতাম, সবর করতাম। আমার স্ত্রীর গালি দেওয়ার লগে স্ত্রীর দায়িত্ব তাই নামাতি বই দিতাম। আর যদি আপনারা একজনে গালি দেওয়ার লগে আরেকজনে ভেদ করেন, সমাজে ফিতনাটা বাড়ে। তাই বিশেষ করে রমজান মাস আমরা যেন অন্যান্য ধর্মাবলম্বীর কাছে আমরা হাসির পাত্র বনতাম না। আজ ওরা আমরা এই হাসি ঠাট্টা করে, তারা হয় মুসলমান রমজান মাসে এলে পাগল হয়েছে। নাউযুবিল্লাহ। জোরে করি হয় নাউযুবিল্লাহ। হ্যাঁ, আমরা পাগল হই কেন হাসা, তবে আল্লাহ আল্লাহ রসুল লাগি পাগল হই। হাসাও না, আমরা পাগল হই আল্লাহ ঠিক মা ঠিকান, কিন্তু পাগল হই দুনিয়া উইল লাগি না, দুনিয়ার লাগি পাগল হই না। পাগল হই আল্লাহ আল্লাহ রসুল দিয়ে খুশি রাজি করার লাগি। খাও ঠিক কিনা? জোরে খাও ঠিক কিনা? তাই ওরা আমরা পাগল হইতো। তাই আমরা রমজান মাস প্রত্যেকে নিজের জবানের হেফাজত করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমারে খোয়ার হুনা থেকে আমলের তৌফিক দিতে হোক। আল্লাহুম্মা আমিন।